নমস্কার ক্লাস 11-এর বদমাশগণ। পড়াশোনা শুরু হয়েছে। হ্যাঁ, পুজো ভাইবস কেটেছে, আর আবার ডিসেম্বর মাসের পিকনিকও আছে, তাই না? ঠিক আছে, যা কিছুই হোক পড়াশোনা তো মাঝখানে করে যেতে হবে। তো সেই কারণে আজকে তোমাদের সেই 11-এর স্যার ভিডিও দিন, কিছু ভিডিও দিন 11-এর সেমিস্টার 2 এর জন্য কিছু ভিডিও দিন। তো নিয়ে এসেছি গ্র্যাভিটেশনের ভিডিও। অনলি বোর্ড লেভেলই চলবে এখানে আজকে, শুধুমাত্র বোর্ড লেভেলই হবে। কিছু ওই যে ডেঞ্জারাস যা অঙ্কপত্র সেগুলো এখানে হবে না, বোর্ড লেভেলটাই হবে শুধু। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে গ্র্যাভিটেশনটা। ওকে, আর এখানে যা অঙ্ক হবে হবে, তাছাড়াও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের এখানে আবার পুরনো ব্যাচ আছে, যেটা জানিস, সবাই জানো তোমরা, যেটাকে বলে হচ্ছে গিয়ে অগ্নি ব্যাচ, যার নাম অগ্নি অগ্নি, সেইখান থেকেও গ্র্যাভিটেশনটা দেখতে পারো। তাহলে অঙ্কগুলো আর কি অন্য রকমের অঙ্ক কিছু আবার প্র্যাকটিস হয়ে যাবে, এইসব হবে। তো আমরা আজকে পড়াবো গ্র্যাভিটেশনের জিনিসপত্রগুলো। গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনের কি বলবো, ল অ্যান্ড অ্যাপ্লিকেশন, যেটাকে এরপরে আসছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, মানে যেটাকে বলা হচ্ছে জি এবং তার কারবার। তারপর কি আছে, তারপর আসে হচ্ছে যে এনার্জি, গ্র্যাভিটেশনের গ্র্যাভিটেশনের এনার্জি। তারপরে কি আসে, সেই মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। তো এই সবগুলোই মানে এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ এবং সেই স্যাটেলাইট মানে উপগ্রহর কারবার, উপগ্রহ কারবার। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমেই কোশ্চেন এসে গেছে, তো আমরা একটা পেজ অ্যাড করে নিই টুকুস করে। তো এবারে টুকুস করে আমরা গ্র্যাভিটেশনের গ্র্যাভিটেশনের জিনিসপত্র বলছি, যেখানে আসছে এখানে গিয়ে ল অফ গ্র্যাভিটেশন। এই ল অফ গ্র্যাভিটেশন খুবই একটা মজাদার জিনিস, যেটা তোমরা ক্লাস, হ্যাঁ, বইও কিছু কিছু পড়ার অভ্যেস করতে হবে, যেটা তোমরা পড়ছো কোত্থেকে, একদম ক্লাস 7 থেকে পড়ছো। তো ডেফিনেশন আমি বলছি না, আর ডেফিনেশনটা সত্যি কথা বলতে সবাই তোমরা জানো, বইতেও খুললেই বড় বড় করে লেখা থাকে। আর খুবই সত্যি কথা, মহাকর্ষ সূত্রটি লেখো, এটা পরীক্ষায় নিশ্চয়ই আসবে না। তো আমি শুধু যারা যারা ডেফিনেশনটা জানতে চাও, তো একটু বই খোলার অভ্যেসটা ঠিক রাখার জন্যে ডেফিনিশনটা তোমরা একটুখানি বই থেকে দেখো। ঠিক আছে, ডেফিনিশনটা তোমরা একটুখানি বই থেকে দেখে নিও। তো আমরা সরাসরি এর ফর্মুলাটা একটু লিখে দিই। এফ ইকস টু কী লিখি আমরা, জি m1m2/r², এইভাবে লিখে থাকি। যেখানে কি হয়, যেখানে হয় এখানে একটা মাস রয়েছে, এখানে একটা মাস রয়েছে, এটা হচ্ছে গিয়ে m1, এটা হচ্ছে গিয়ে m2, আর এখানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে r। তো সেই নিয়ে হচ্ছে গিয়ে gm1m2/r² আসছে। ভালো কথা, দুঃখ পাওয়ার মতন কোনো ঘটনা এখানে হয়নি, তাই তো? খুব ভালো। তো আর একটা জিনিস থাকে, এটাকে কি বলে, এটার একটা ভেক্টর ফর্ম বলে। এই ফোর্সটা কি, টোটালি অ্যাট্রাকটিভ ফোর্স, মানে আকর্ষণ টাইপের বল। এবং সেইটা কোন কিভাবে করবে, তাহলে একে এর দিকে টানছে, একে এর দিকে টানছে, তাই না? তাহলে আমি যদি বলি যে m1কে টানছে, m1কে কত ফোর্সে টানছে, F1 ফোর্সে যদি টানে, F1 ফোর্সে যদি টানে, ঠিক আছে, m1কে যদি F1 ফোর্সে টানে, তাহলে কি হবে ভাই, অ্যাকচুয়ালি F1 ইকলস টু F2 একই, মানে ম্যাগনিটিউডিক্যালি সমান এরা। কিন্তু আমি যদি ভেক্টরিক্যালি বলি, তাহলে F1 ইকলস টু কী হচ্ছে, দেখো ভাই, gm1m2/r², এটাই থাকছে, কিন্তু কোন দিকে যাচ্ছে, m1টাকেও কোন দিকে টানছে, দেখ m2 টানছে, মানে এই দিকে টানছে, মানে m1-এর ওপর ফোর্স, m1-এর ওপর ফোর্স কোন দিকে, এই দিকটায়, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এইখানে আমরা কি লিখতে পারি, চলো আমরা এখানে আর ক্যাপই লিখে দিচ্ছি, আর বরাবর টানছে। তো জেনারেলি আমরা কি জানি, যে ডিস্টেন্স যদি আমি নিই, তাহলে এদিক থেকে এদিকে ডিস্টেন্স, তো এদিকে ডান দিকেই বাড়ে না। আর যদি আমি বলি যে m2কে টানছে, m2কে যদি বলি যে F2
ফোর্সে টানছে, তাহলে এম টুকে টানছে কোন দিকে? এম ওয়ানের দিকে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, বা আর বরাবর ওটা বাঁ দিকে, মানে নেগেটিভ ধরতে পারি। সো এফ টুকে আমরা খুব ইজিলি কি বলছি? জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এটা তো মান ছিল, দিকের জন্য এখানে আমরা মাইনাস আর ক্যাপ বসালাম। ব্যাস, দ্যাটস ইট। শুধু একটা পজিটিভ ফোর্স, একটা নেগেটিভ ফোর্স ডিরেকশন অনুযায়ী, ঠিক আছে? এমনি पॉजिटिव नेगेटिव মানে अट्रैक्शन रिपल्सনের ব্যাপার নেই, পুরোটাই अट्रैक्टिव फोर्स। तो इतना हम लोगों को पता है, इतना अगर पता है तो जिंदगी में और क्या चाहिए भाई, हो जाता है। এরপরে যেটা আসে যেটাকে বলি আমরা সুপার পজিশন ল। সুপার পজিশন ল, সুপার পজিশন ল মানে যদি দুইয়ের বেশি, যদি দুইয়ের বেশি ভর থাকে, না 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 রে না রে না, দুইয়ের বেশি যদি ভর থাকে, দুটোর বেশি যদি থাকে, মানে এম ওয়ান ধরো আছে, একটা এম টু আছে, ধরো একটা এম থ্রি আছে, ডট 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 রয়েছে অনেকগুলো। তো এই ক্ষেত্রে কি হবে? সবার ওপর যে ফোর্সটা তার ভেক্টর সামেশান হবে। কি হবে বলেছি? ভেক্টর সামেশান হবে। হ্যাঁ, মানে ভেক্টরের ল প্রযোজ্য হবে। এম ওয়ানের জন্য এফ ওয়ান, এম টুর জন্য এফ টু, এম থ্রির জন্য এফ থ্রি, চলছে, মানে টোটাল তত ফোর্স কাজ করছে। তো এর একটা ছোট করে এক্সাম্পল আমাদের দেখা কর্তব্য, তাই না? এক্সাম্পল আমাদের একটা দেখা কর্তব্য। তো গ্র্যাভিটেশনাল ফোর্স এরম দুটো তিনটে চারটে যদি থাকে, তার এক্সাম্পল আমরা একটা মাপি। দেখি একটা ছোট্ট করে একটা অঙ্ক বানাই দিই, এখানে একটা অঙ্ক বানায় দিই, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের একটা গল্প অ্যাক্সিস রয়েছে। তো আমি এই পয়েন্টটাকে কি বলছি? এই পয়েন্টটাকে বলছি এক্স ইকুয়ালস টু 0। এই পয়েন্টটাকে বলছি এক্স ইকুয়ালস টু 1। এই পয়েন্টটাকে বলছি এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে? তো আমি ধরলাম এরমভাবে ডট 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 রয়েছে, এটা এক্স ইকুয়ালস টু 3। এরমভাবে করতে 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 আমি ধরলাম রয়েছে অনেক দূরে একটা রয়েছে, যেখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 2 3 4 5 6 করতে করতে মানে এন খানা আছে, মানে এক্স এর মান হচ্ছে গিয়ে এন। এক্স ইকুয়ালস টু 1 মানে কি? এক্স ইকুয়ালস টু 1 मीटर, 2 माने 2 मीटर, 3 माने 3 मीटर। ऐसे बोल रहा है, ऐसे बेटा। সবাইকার কাছে আমি ধরে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এম এম করে মাস আছে, এম করে করে মাস আছে, ঠিক আছে? তো বলছে চল এখানেও একটা আছে, এখানেও একটা আছে ক্যাপিটাল এই স্মল এম। বলছে যদি বলে যে এই এক্স ইকুয়ালস টু 0 এর এমটার ওপর ফোর্স কত, কত ফোর্স? দেখো ভাই, তাহলে এই এফ ইকুয়ালস টু কত হবে? জি ফার্স্টে এদের দুজনের মধ্যে, মানে এম ওয়ান এম টু মানে হয়ে যাচ্ছে এম স্কোয়ার, নিচে থাকছে এক স্কোয়ার। পরে দেখ কি হচ্ছে? জি এম এদের দুজনের মধ্যে, নিচে কি হচ্ছে ভাই? 2 স্কোয়ার, প্লাস জি এম স্কোয়ার, নিচে কি হচ্ছে? 3 স্কোয়ার, প্লাস ডট 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 ডট। फाइनल लास्ट एटा कत होच्छे? जी एम स्क्वायर बाई एन स्क्वायर। इतना तक क्लियर है? दिमाग में बैठ गया है? दिमाग में अगर बैठ गया है तो लिख देना, ডিরেকশন পরে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে টুক করে একটা কমেন্ট করে দিও যে দিমাগ মে সেট হ্যাঁ স্যার, বাস চলেগা। তাহলে এখানে কি হচ্ছে? একটা দেখো 1 প্লাস 2 স্কোয়ার, মানে 1/4 प्लस 1/9, 2 स्क्वायर 3 स्क्वायर लिख ली হবে, 2 स्क्वायर प्लस 1/3 स्क्वायर, ऐसे चल रहा है, लास्ट 1/n स्क्वायर ऐसे करके, ঠিক আছে? এই আমার অ্যান্সার। এটা একটা সিরিজে পড়ে যাচ্ছে, এটা একটা সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? এটা একটা সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে অ্যালজেব্রায়। অ্যালজেব্রায় এই সিরিজটা যদি করা থাকে, এর ভ্যালু জানো তোমরা কত বসাতে হয়? বসাবে, কাম খতম, বসিয়ে দেবে, কাম ক্যা বললাম খতম, ঠিক আছে? এই অঙ্কটাই, এই সেম অঙ্কটাই আবার একটু অন্যরকমভাবেও করা যেতে পারে। মানে এটাই বলে দিল 2m আছে, পরেরটায় বলে দিল 3m আছে, সেভাবেও করা যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা আসবে সিরিজ, সেই সিরিজের যোগফল তোমাকে বসাতে হবে। এটা জিপি সিরিজ আসুক, এপি সিরিজ আসুক, যাই থাকুক, এটা তোমাকে অ্যালজেব্রায় তুমি পড়াশোনা করেছো সেইটার মতন বসাতে হবে। আমি এখানে ভ্যালুটা কেন বসিয়ে দিচ্ছি না, কারণ
তোমাদের যেটা টেন্ডেন্সি থাকবে যে সব যা দেখবো ওই ভ্যালুটাই বসিয়ে দেবো, সেই জন্য ভ্যালুটা বসাচ্ছি না। এটা তোমাদের হোম টাস্ক যে এই সিরিজটার যোগফল কত হয় সেটা তোমাদের লিখতে হবে কমেন্ট বক্সে। ওকে, আর অবশ্যই ডিরেকশন কোন দিকে হবে, একে সবাই মিলে এই দিকেই টানবে, তো এটাই হবে গিয়ে ডিরেকশন। নেক্সট কি হচ্ছে, আর একটা প্রশ্ন পরীক্ষায় খুব দেয়, এই যে এফ ইকুয়ালস টু জি m1 m2/r² হয়, এখান থেকে বলে যে জি এর মাত্রা কি। ছোট ছোট প্রশ্ন এগুলো, জি এর মাত্রাটা একটু মনে রাখতে পারলেও ভালো, অসুবিধা নেই। দেখো তাহলে এখান থেকে কি দেখছি, এখানে এফ আছে, এখানে r², এখানে কি হচ্ছে m1 m2, এটা মানে হচ্ছে গিয়ে জি। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি, এফ মানে কি m(l)(t)-2, r² মানে কি এল এর মাথায় স্কোয়ার, লেন্থ তো, নিচে দুটো মাস আছে তাহলে আবার m², তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো, এম এর মাথায় -1, এল না এল এর মাথায় কিউব হবে, এল এর মাথায় কিউব, আর টি এর মাথায় -2। সো দিস ইজ আওয়ার আনসার। এর ভ্যালু কোনটা আমাদের মনে রাখতে হয়, এসআই ভ্যালুটা মনে রাখবি, এসআই ভ্যালুটা মনে রাখবি। এসআই ভ্যালুটা মনে রাখলে কত হয়, জি ইকলস টু কত, 6.67 ইন্টু 10⁻11। স্যার ইউনিট কত, ধুর কে মনে রাখে, ইউনিট কে মনে রাখে, পাগলা নাকি, ইউনিট ফিউনিট মনে রাখতে হবে না। কি দেখলাম, এটা বের করেছি তো, ইউনিট বসিয়ে দেয় এবার নিজে নিজে। কেজির মাথায় ইনভার্স, ঠিক আছে, মিটারের মাথায় কিউব, আর সেকেন্ডের মাথায় -2। चलेगा चलेगा बेटा, दिमाग में घुस गया, दिक्कत नहीं है, चलेगा आराम से। आगे चलते हैं। এবার একটা প্রশ্ন এরকম দিতে পারে যে, বলতে পারে যে বাইনারি স্টার, ঠিক আছে, বাংলাতেও বলে এরকম বাইনারি স্টার, মানে বাইনারি স্টার বস্তুটা কি, বাইনারি স্টার বস্তুটা কি, প্রাণ ভরিয়ে, বাইনারি স্টার বস্তুটা কি, মানে হচ্ছে দুটো দুটো স্টার আছে, দুটো তারা, দুটো স্টার, ঠিক আছে, এরা কি করছে, নিজেদের চারিদিকে, নিজেদের চারদিকে নিজেরা ঘুরছে। বইতে আছে এই অঙ্ক, ঘুরুক নিজেদের চারদিকে নিজেরা, কোনো অসুবিধা নেই। কি রকম কেসটা হবে, দেখ ভাই, নিজেদের চারদিকে যদি নিজেরা ঘোরে, তো কেসটা হচ্ছে গিয়ে এরম একটা গল্প, কেসটা হচ্ছে কি এরম একটা গল্প, যেখানে এখানে একটা স্টার আছে, হ্যাঁ, আর বাইনারি স্টার বলতে আমরা কি বুঝি, দুজনের মাসটাকেও আমরা অ্যাকচুয়ালি সমান ধরি, ঠিক আছে, এখানে একটা রয়েছে, এইখানে একটা রয়েছে। ওকে ওকে ভাই বন্ধু, ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে গিয়ে আর, তো এই দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে mv²/r, ঠিক আছে, আর এই দিকে যে কাজ করবে, এই দিকে যে কাজ করবে সে হচ্ছে গিয়ে এফ। তাহলে এই এফটা কি হচ্ছে, এফ ইকুয়ালস টু কত, জি m², দেখ এই টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, দেখ হিসেব করে 2r, ব্যাসটা এইটা জানবি। ঘুরতে গেলেই, ঘুরতে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে ঘুরছে, এটার মানেই হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে গ্র্যাভি ফোর্স, এটা কি হবে ইকুয়ালস টু, এই গ্র্যাভি ফোর্স হবে ইকুয়ালস টু অপকেন্দ্র বল, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। আই বাত সমাজ, যেটাকে এখানে লিখেছি এই যে এইটা mv²/r। আচ্ছা, তার মানে এখানে এই ঘোরণ কার্যের জন্য জি m²/2r এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে mv²/r। চল mm কেটে দে, তাহলে এখানে কি হচ্ছে জি m/দেখ 4r দাঁড়াচ্ছে ইকুয়ালস টু ওদিকে v², তাহলে v ইকুয়ালস টু হচ্ছে গিয়ে √gm/4r, অর্থাৎ এদেরকে এই ভেলোসিটিতে ঘুরতে হবে, এদেরকে এই বেগটায়, এই বেগে ঘুরতে হবে। आ गई समझ, समझ आ गई, नो प्रॉब्लम। আর একটা ছোট্ট করে কেস হয়ে যাক, আর একটা ছোট্ট করে কেস হয়ে যাক, এগুলো বলতেই হয় আসলে, এই কটা কেস যেটা বলছি না এগুলো বলতেই হয়। এইটা ধর একটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের তিনটে কোণায় তিনটে মাস আছে, ট্রায়াঙ্গেলের তিনটে কোণায়
তিনটে মাস আছে, ঠিক আছে। এই তিনটে কোণায় যদি তিনটে মাস থাকে ট্রায়াঙ্গেলের, তাহলে এই বরাবর একটা ওকে, না এখানে আবার এটা দিলে ওরা পয়েন্ট মাস ভাববে, ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে কত ডিস্টেন্স বলে সবসময়? এই যে এটা তিন দিক থেকেই হয়, তিনটে ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত হয়? লালটা আমি লাল কালিতেই লিখছি, হ্যাঁ, তাহলে তাদের কালার কোড হয়ে যাবে ব্যাপারটা। এইগুলো যদি সাইড যদি এ করে হয়, তাহলে এইটার ভ্যালু হয় সবসময় এ বাই √3। এই সাইডটার মনে রাখবি, নিজেরা জিওমেট্রিক্যাল প্রসেসে দেখতেও পারিস, কারণ এটা 2:1 রেশিওয়ে ভাগ করে, সেভাবেও করে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার আমার কথা হচ্ছে যে এরা কি ঘুরবে? ও স্যার, এরা কি ঘুরবে নিজেদের চারিদিকে? এরা কি ঘুরবে নিজেদের চারিদিকে? বলো, এরা বৃত্তপথে কি ঘুরবে? এরা কি এরা কি বৃত্তপথে ঘুরবে? বলো, ঘুরতেই পারে, না ঘোরার কিছু নেই। ভালো করে এবার বিষয়টা চিন্তা কর, কেমন করে ঘুরবে। সবাইকার মাস হচ্ছে এম করে বলে দিয়েছি, কোনো চিন্তা নেই। সবাইকার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এফ করে, তাহলে এ যদি এটাকে টানবে এফ ফোর্সে, আবার এটাও এটাকে টানবে হচ্ছে গিয়ে এফ ফোর্সে। যদি তার নাকি এর ওপর দুটো ফোর্স, যে কোনো মাসের ওপরেই দুটো ফোর্স, মুখে যে কথাগুলো বলছি সেগুলো শুনে শুনে একটু খাতার সাইডে নোট করবি। সব কটা কথা এরকম সে পাঁজি লেখার মতন লিখতে ভাল লাগে না, যে অমুক দিন অমুক ঘটিকায় অমুক সময় অমুক মিনিটে তুমি শাঁখ বাজাও, তুমি এই করো, ভাল লাগে না। মাঝে মাঝে তোদেরকেও একটু লিখতে হবে শুনে শুনে। আমি এখান থেকে বলবো, তোরা একটু শুনে শুনে লিখবি, ঠিক আছে? ওকে, এক সেকেন্ড। ও ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। তো যে জিনিসটা দাঁড়াচ্ছে, এরা কি বৃত্তপথে ঘুরবে, এইটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলতে পারি হ্যাঁ, ঘুরতেই পারে, কারণ এদের এই যে এফ আর এফ কাজ করছে, তা এই এই অ্যাঙ্গেলটা কত, এই 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 বরাবর কি হবে? ওদের নেট ফোর্স কাজ করবে, এফ নেট, তাই না? ভেক্টর তো, এফ নেট কাজ করবে। আর যে কোনো এই দুজনের মধ্যে এইটা কি 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই এফ নেটটা কত হচ্ছে? তাহলে এফ নেট ইকুয়ালস টু √এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2FF করলে আবার একটা এফ স্কোয়ার হচ্ছে, ইন্টু cos 60 হলো। এবার এটা থেকে কি হচ্ছে, সব মিলে ঘুষে গিয়ে √3F, এটা সব মিলেমিশে গিয়ে কত হচ্ছে দেখ, √3F। আচ্ছা স্যার, তাহলে এফ মানে কত? আসলে এফ মানে কোনটা ধরেছিলাম, এই বরাবর আকর্ষণ হচ্ছে, তাই না? তার মানে এই এফটার মানেটা কত হচ্ছে, GMM মানে এম স্কোয়ার বাই এ স্কোয়ার স্যার। ইয়েস স্যার। সো √3 GM² বাই এ স্কোয়ার। আবার একটু আগে কি বলে গেছি আমি, আপন यही बोला কি সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে সমান হতে হবে। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত হবে, mv² বাই এই ডিস্টেন্সটা। তো এই যে √√A/√3 রয়েছে, সরাসরি √A/√3 এটা বসিয়ে দিলাম। তো ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, √3 GM² বাই এ স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে mv² √3 ইন্টু mv² বাই এ, ঠিক আছে। তো √3 ইন দ্য ভোগ অফ মা অ্যান্ড ভোগ অফ মা, একটা এ ভোগ অফ মা। তাহলে এখানে পড়ে রইল v², তাহলে v ইকুয়ালস টু এখান থেকে পেলাম আবার দেখ ভেলোসিটির ভ্যালুটা GM/a। তো এইভাবেই আমাদের প্রবলেম সলভ করতে করতে যেতে হবে। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আসছে এর ভ্যারিয়েশন। এর ভ্যারিয়েশন শোনার আগে একটা গো গ্রিন, আমরা একটা ক্যাম্পেইন চালাই এখানে, গো গ্রিন ক্যাম্পেইন, যেখানে আমাদের গাছ পুঁততে হবে সবাইকে। সবাই একটা একটা গাছ পুঁতো ভাই। আর এখানে আমরা পৃথিবীটাকে সবুজ পৃথিবী বানাচ্ছি। এটা কি হলো, পৃথিবীটাকে আমরা সবুজ পৃথিবী বানাচ্ছি, ওকে।
সেই সবুজ পৃথিবীর ওপরে আমি বসে আছি। এই সবুজ পৃথিবীর ওপরে এখানে আমি কেউ বসে রয়েছি, যেটার মাস হচ্ছে কি এম। এবারে কি হচ্ছে, এখান থেকে এই 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 ডিস্টেন্সটাকে আমি আর হিসেবে চিহ্নিত করতে পারি পারি তখন তাহলে এদের দুজনের মধ্যে আকর্ষণ বল কত? ওই কেন্দ্রগামী, কেন্দ্র টু কেন্দ্র টানামানি করছে। তাহলে এদের মধ্যে এই মাসটা, এই পৃথিবীর বড় মাস হচ্ছে জি এম। তাহলে দেখো জি এম ছোট এম বাই আর স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কি ওদের মধ্যে ফোর্স, এবং যে ফোর্সটা একে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, অর্থাৎ এটাকে আমি এম জি বলতে পারি। এম এম কেটে গেল, তাহলে জি ইকলস টু এখান থেকে কি দেখতে পাচ্ছি, জি এম বাই আর স্কোয়ার পৃথিবী পৃষ্ঠে। এটা হচ্ছে কোথায়? পৃথিবী পৃষ্ঠে অ্যাট সারফেস, যেটার মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসব করে থাকি। প্রয়োজনে অনেক জায়গায় আমরা কি করব, প্রয়োজনে প্রয়োজনে অনেক জায়গায় আমরা কি করব, এই জিনিসটাকে জিএম ইকুয়ালস টু জি আর স্কোয়ার মারবো, মানে বসাবো। ठीक है, कोई टेंशन है कि नहीं है? नहीं है, अभी तक नहीं होना चाहिए। কিন্তু তোমরা যদি বলো না আমার টেনশন হচ্ছে, আমার অনেক টেনশন রয়েছে, তো আমি বিপদে পড়ে যাবো। আমি কি বলবো তখন বলো, তাই না? আমি কি বলতে পারি তখন? এবার বিষয়টা হচ্ছে অ্যাট সারফেস হয়ে গেল। এবার আমরা পৃথিবী থেকে একটু উঁচুতে উঠি। এবার আমরা পৃথিবী থেকে উঠবো একটু উঁচুতে। এবার উঁচুতে ওঠার একটা গল্প আছে, উঁচুতে ওঠার একটা গল্প আছে, নোট ডান। উঁচুতে ওঠার একটা গল্প আছে। আমরা এই পয়েন্টে, এই উচ্চতায় আমরা বের করতে চাইছি যে কত হবে। এই ধরো এখানে উঠছি, এই উচ্চতাটা হচ্ছে কি এইচ, ঠিক আছে? এইখানে বলছি পৃথিবীর এটা জি ড্যাশ, তো এটা কত হবে? তো ফর্মুলা অনুযায়ী কি হয়, জি ড্যাশ ইকলস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ছিল, এখন টোটাল ডিস্টেন্স আর প্লাস এইচ, এইটার হোল স্কোয়ার। ক্লিয়ার? লিখতে পারি এখান থেকে, তাহলে কি লিখছি, জি এম বাই আর স্কোয়ার লিখলাম। বের করলে কি হচ্ছে এখানে, 1 প্লাস এইচ বাই আর, এইটার হোল স্কোয়ার। তো এখানে কি হয়েছে, এই জিনিসটাকে ধরছি এবার আমরা। এই জিনিসটা কি, এই জিনিসটা কি, হোয়াট ইজ দিস জিনিস? দিস জিনিস ইজ জি। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখান থেকে, জি ইন্টু এখানে 1 প্লাস এইচ বাই আর এর -2 করতে পারি, যেটা কিনা হয়ে যায় জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। বাকি যেগুলো থাকে সেগুলো আমরা নেগলেক্ট করছি। কেন নেগলেক্ট করছি? হায়ার অর্ডারগুলোকে নেগলেক্ট করছি, কারণ এইচ বাই আরটা এমনি একের থেকে অনেক ছোট। কত হাইটে আর উঠতে পারবি? এভারেস্টের মাথায় উঠবি, তাছাড়া আর কত হাইটে উঠবি পৃথিবী পৃষ্ঠ থেকে? এমনিতে তো উঠতে পারবি না, তাহলে রকেট ফকেট চাপতে হবে, সেই প্রসঙ্গ আলাদা। তো যখন এইরকম হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, আমরা হায়ার অর্ডারটা, মানে যখন এর পরের অর্ডারে কি আসবে, এইচ এ স্কোয়ার হয়ে যাবে, মানে এইচ এ স্কোয়ার বাই আর স্কোয়ার যেটা আসবে, মানে এইচ বাই আর এর হোল স্কোয়ার অ্যাকচুয়ালি বলতে গেলে। এইচ বাই আর এর হোল স্কোয়ারটা কি আরও আরও অনেক ছোট হয়ে যাবে আগের থেকে। তো সেগুলো আমরা কি করলাম, বাদ দিলাম, নেগলেক্ট করলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য যখন যখন এইচটা অনেক ছোট আরের থেকে, তখনই প্রযোজ্য। যদি কোনো অঙ্কে তোদের বলে যে ধরে নে এইচটা এইচ ইকুয়ালস টু আর বাই 2 বা আর বাই 4, তখন তো এটা আরের থেকে অনেক ছোট নয়, আর এর সঙ্গেই তো কম্পেয়ার করে বলছে, তাই না? মানে আর এর সাথে যখন কম্পেয়ার করছে, এরম বলতে পারে। বা কি বলতে পারে, জি ড্যাশটা জি বাই 3 হয়ে গেল, মানে অনেক কমে গেল। এইগুলোর মানে হচ্ছে, এই সবকটা কথার মানে হচ্ছে, এইচ ছোট নয়, হরলিক্স খেয়ে খেয়ে বড় হয়ে গেছে। এইচ ছোট নয়, বড় হয়ে গেছে। ঠিক আছে, এইচ ছোট নেই আর, বড় হয়ে গেছে। ওকে, এখানে যদি সেইরাম কেস থাকে তখন কি করব? এই মুহূর্তটায় আমরা খুব ভালো করে দেখ, এটাকে জি লিখতে পেরেছিলাম, এই মুহূর্তটা থেকে টানছি, এই মুহূর্তটা থেকে দেখ, এখানে একটা দাগ টেনে দিই না, দাগ টেনে দিই একটা,
দাগ টেনে দিয়ে এইটা দিয়ে লিখি, এই মুহূর্তটা থেকে দেখ, তাহলে জি ড্যাশ, এইটা তো পুরোটা মিলে জি, জি কোথায় আছে, ওপরেই তো রয়েছে, তাহলে জি ড্যাশ বাই জি ইকলস টু কত হচ্ছে তখন, এই জিনিসটার হোল স্কোয়ার আছে, এই জিনিসটার হোল স্কোয়ার, স্কোয়ার থেকে ভাগিয়ে দিয়ে, ওটা স্কোয়ার থেকে ভাগিয়ে দিয়ে, তাহলে কি হয়ে যাবে, ওপরে দেখ আর স্কোয়ার চলে যাবে, আর নিচে আর প্লাস এইচের হোল স্কোয়ার থাকবে, তাই না? একটু সাইজ বাড়িয়ে দিই তোদের দেখতে বুঝতে সুবিধা হওয়ার জন্যে। তো ওপরে চলে যাচ্ছে গিয়ে আর স্কোয়ার, নিচে চলে আসছে এটা, খুব ভালো করে দেখ, এটা জি হয়ে গেছে, এই যে এটা জি হয়ে গেছে, জি। আচ্ছা, জিটাকে আমি এইখানে না লিখে আমি এই জিটাকে এইখানে লিখি এরকম করে, আরও বেশি সুবিধার জন্য তোদের, এই জিনিসটাকে আমি জি বললাম, ঠিক আছে? এই জিনিসটাকে যদি আমি জি বলি, তাহলে কি, এবার জিটা এর নিচে চলে গেল, আর দেখ এখান থেকে সলভ আউট করে আর স্কোয়ার ওপরে, নিচে আর প্লাস এইচের হোল স্কোয়ার। তখন এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করব এই জিনিসটাকে। ওকে ওকে, এই চল সিধা হয়ে যা, ঠিক আছে চলেগা না, এইখানটাকে, এই সমস্ত কীর্তিকলাপের জন্য, এই সমস্ত কীর্তিকলাপের জন্য আমরা ইউজ করব এটাকে। ফাইন, একদম জাকাস। চলো নেক্সট কি বলেছে এখানে, কি বলেছে, এই বন্ধ করে, এসিটা বন্ধ হতে চায় না। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর, বাহ বিশাল ব্যাপার। দেখো 1%টা কি, হ্যাঁ ঠিক আছে মেনে নেওয়া যায়, এটা কম সম একটা কিছু, এটা কম সম কিছু একটা ব্যাপার। তাহলে 1%-এর জন্যে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, জি ইন্টু 1 - 2h/r, ঠিক আছে? মানের সরি, ভূপৃষ্ঠের মানের 1% হবে, এ বাবা না না, কম সম নয়, এটা বিশাল কিছু, এটা বিশাল কিছু ব্যাপার, এটা বিশাল কিছু ব্যাপার, সরি সরি সরি, আমি ভেবেছিলাম মানের থেকে 1% কম। তাহলে জি ড্যাশ বাই জি ইকলস টু কি দাঁড়াচ্ছে, জি ড্যাশ বাই জি ইকলস টু কি দাঁড়াচ্ছে, তা না 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 রে না রে না, ওই যে আর স্কোয়ার, আর নিচে আর প্লাস এইচের হোল স্কোয়ার। জি ড্যাশ মানে কি হচ্ছে, 1% অফ জি, 1% মানে কি 1/100, ওকে, ইকুয়ালস টু এখানে কি দেখ, এটা আর বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে আর বাই আর প্লাস এইচ জিনিসটা কি হবে, 1/10 হয়ে যাবে, এটার মাথায় রুট করলে। আচ্ছা, আর প্লাস এইচ মানে হচ্ছে গিয়ে 10r, আর প্লাস এইচ, আর প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 10r, তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 9r, তাহলে ভূপৃষ্ঠ থেকে 9r উঁচুতে চলে যেতে হবে। বন্ধুগণ খুব সাবধান থাকবে, কারণ এরমও হতে পারে যে প্রশ্নটা দেওয়ার সময় স্কুলে দিল যে পৃথিবীর কেন্দ্র থেকে কত উঁচুতে, কেন্দ্র থেকে উঁচু উঁচু বলে দিলে তখন কিন্তু এটা ভূপৃষ্ঠ থেকে, দিস ইজ ফ্রম সারফেস, কেন্দ্র থেকে বলে দিলে ওটা কিন্তু 10r লিখতে হবে। তো সাবধানতা অবলম্বন করে কাজ করাটা হচ্ছে আমাদের জন্য সব থেকে উপকারী একটা জিনিস। এবার পৃথিবীকে যদি আমি একটা গোলক ধরি, ঠিক আছে, তাহলে দেখ জি ইকলস টু আমরা কত পেয়েছি, জি m/r² পেয়েছি, জি ইকলস টু। আচ্ছা, তাহলে এখানে জি ইকলস টু এম এর জায়গায় কত লিখবো, 4/3 রো লিখবো, নিচে কি লিখলাম, r²। মানে ভূগোলের পৃথিবীটা একটু তো টেরা বেঁকা চাপা আছে, কিন্তু আমরা এটাকে জাস্ট কনসিডার করছি যে ফুল গোলক আছে। তো এখান থেকে কি লিখছি আমরা, এখান থেকে ব্যাপারটাকে আমরা কি লিখছি, যে মাগো খেতে দাও, হ্যাঁ এখান থেকে কি লিখছি, পৃথিবী একটি গোলক হলে, পৃথিবী একটি গোলক হলে যেটা হবে এরকম হবে। তো এই জিনিসটাই কি দাঁড়াবে, এই জিনিসটাই দাঁড়াবে হচ্ছে কি এরকম, যে জি ইন্টু 4/3 রো, এরকম দাঁড়ালো জি ইকলস টু, কেটে কুটে গিয়ে। তাহলে মেরে পেয়ারে দেশবাসীও দেখো, এখানে আমরা জিটা ইকলস টু পৃথিবী পৃষ্ঠে কি বলছি,
4/3 পাই জি আর রো। তাহলে এই জিনিসটাকে আমি আবার কি বলতে পারি রে? এই জিনিসটাকে আমি বলতে পারি, রোটা হচ্ছে গিয়ে পৃথিবীর গড় ঘনত্ব। এটাকে কি বলছে? গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেনসিটি। তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি? তা না না, তা না না, এই জিনিসটাকে আমি বলতে পারি যে গড় ঘনত্ব এবং জি এর संपर्क, संपर्क, ये दोनों के बीच क्या संबंध है, क्या संपर्क है, बता दे कालिया। তো কালিয়া এটা বলে দিল যে এটা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তবে আমি যদি এবার পৃথিবীর গভীরে যাই, গভীরে যাই, পৃথিবীর ডেপতে, পৃথিবীর গভীরে বা ডেপতে, পৃথিবীর গভীরে বা ডেপতে যদি আমি যাই, তখন কি হবে দেখা যাক কি হচ্ছে। তো এই পৃথিবীর গভীরে বা ডেপতে যখন আমি চলে যাচ্ছি তখন কি হবে, তখন কি খেলাটা চলবে। তো দেখো, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি, তারপরে কি ছিল লিখে দিস আমায় কমেন্টে, ভুলে গেছি। ধর এইরকম একটা পয়েন্টে এসছি আমি, টিং 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 এতটা নেমেছি। এইটা হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ডি। এইটা হচ্ছে গিয়ে ডি, ডি ডেপতে গেছি। আর এখানে রেডিয়াস হচ্ছে গিয়ে আর। তাহলে ডি ডেপতে যদি আমি নেমে থাকি, তাহলে এই ডেপতে নামা অবধি এই অংশটার রেডিয়াসটা কত রে পাগলা? আর মাইনাস ডি রে পাগলা, তাই না? তাই না? আর মাইনাস ডি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন পরিষ্কার? বড় করে দিয়েছি একটু ভিডিওতে। এবার আব ক্যা है, দেখ এবার তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কি হবে? ফর্মুলা কি ছিল? 4/3 পাই জি রো আর, তাহলে আর এর জায়গায় আর মাইনাস ডি বসালাম, খতম কাহানি। আর এইখানটা থেকে তাহলে কি করতে পারি? আচ্ছা, দেখ রহে হো বিনোদ, এইখান থেকে আমি আর বের করলাম, তাহলে 1 মাইনাস ডি বাই আর লিখতে পারি। देख रहे हो? अब ये क्या है, ये क्या है अभी? हाँ, ये तो जी है सर, पहले काहे नहीं बताए? তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর। আবার যখন আমরা চলেই যাচ্ছি যেতে যেতে, যখন আমরা চলেই যাচ্ছি যেতে যেতে পৃথিবীর, এই এটা কি করলাম, পৃথিবীর কেন্দ্রে, অ্যাট সেন্টার, সেখানে পৌঁছতে গেলে কি করতে হচ্ছে আমাদের? ভাই ডি ইকুয়ালস টু আর হতে হচ্ছে। তখন কি হয়ে যাবে? ডি ইকুয়ালস টু আর বসে দিলে এই জায়গাটা কি হয়ে যাবে তখন? জি ড্যাশ ইকুয়ালস টু 0 কাকা। হ্যাঁ, ওই জন্যে পৃথিবীর কেন্দ্রে ভর শূন্য হয়, এই সরি, ভার শূন্য হয়, ওজন শূন্য হয় সমস্ত বস্তুর পৃথিবীর কেন্দ্রে। হ্যাঁ স্যার, তো ছোটবেলা থেকে পড়েছি এটা। ইয়ে তো পরে হ্যাঁ স্যার। চলো ফির, আর কি চিন্তা? মুক্তিবেগ চলে এসছে এত তাড়াতাড়ি? ইসকো দেখো, এম ভরের একটি বস্তুকে দুটি অংশে ভাগ করা হলো, একটির ভর এক্স এম এবং অপরটির ভর 1 মাইনাস এক্স এম। বাবা বাবা, একটি নির্দিষ্ট ব্যবধানের জন্য দুটির মধ্যে আকর্ষণ বল যদি সর্বাধিক হলে এক্স এর মান কত হবে?
বাংলা কথা হাফ হাফ হবে, সব জায়গাতেই এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এম ভরের বস্তুকে দুটো ভাগে ভাগ করেছে, একটা এক্স এম, একটা 1 - x m। তাহলে ফোর্স ইকুয়ালস টু হয় কি জিনিসটা, এক্স এম ইন্টু 1 - x m বাই দুজনের মধ্যে r² করে দিলাম। এটাই নির্দিষ্ট ব্যবধান আছে, নির্দিষ্ট ব্যবধান বলেছে তো, এটা কনস্ট্যান্ট। তাহলে কি করতে হবে আমাকে, অ্যাকচুয়ালি ডিএফ ডিএক্স এই জিনিসটাকে জিরো করতে হবে, তবেই তো ম্যাক্সিমাম মিনিমাম হবে, তাই না? এদেরকে জিরো করা মানে এই মালটা থেকে কি আসছে দেখো, m² / r² একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখান থেকে আসছে x - x²। তাহলে ডিএফ ডিএক্স ইকস যদি জিরো হয়, পাগলা দেখ তুই, তাহলে ডিএফ ডিএক্স যদি জিরো হয়, তাহলে এখান থেকে কি আসছে, ddx অফ x - x² = 0। তো 1 - 2x = 0। এখান থেকে তাহলে x দাঁড়াচ্ছে কত, হাফ। বলেই দিয়েছিলাম হাফই হয়, হাফই হওয়া উচিত। তা না, তোরা তো বিশ্বাস করবি না, তোরা বলবি না স্যার, খেটে খেটে মরুন স্যার, স্যার ও স্যার খেটে খেটে মরুন। এটা একটা বাজে প্রশ্ন, এই প্রশ্ন আমি করাবো না, অনেক সোজা প্রশ্ন বাদ। আচ্ছা, এখানে কেপলার লও আছে না, চ্যাপ্টারটা তো ছোট নয় কাকা, চ্যাপ্টার তো অনেক বড়। চ্যাপ্টার তো অনেক বড় গো কাকা। হুম, উপগ্রহ উপগ্রহতে ছড়াছড়ি করে দিয়েছে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই, নর্মাল কোশ্চেনও আছে তোদের জন্য, সব হবে, সব হবে, চিন্তা করে লাভ নেই। আমরা এখন টুকুস করে আর একটা জিনিস পড়ি দিই, যেটা হচ্ছে যে ডেইলি রোটেশনের জন্য, ঠিক আছে, দৈনিক আবর্তন, দৈনিক আবর্তন এবং অক্ষাংশের জন্য, অক্ষাংশের জন্য জি এর পরিবর্তন। তো এখানে কি হচ্ছে, ঠিক আছে, ওকে ভাই, শুরু কিয়া যায়। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, এটা কিরম একটা গান ছিল না, ধর ये अपन का पृथ्वी है, ये পৃথিবী সে এই উচ্চতায় আমি গেলাম, যে উচ্চতায় যে উচ্চতায়, এই যে এইটা হচ্ছে কি এই জায়গাকার, এই অ্যাক্সিসের সঙ্গে, বুঝতে পারছিস, এইটা বরাবর তো পৃথিবী ঘুরছে ওমেগাতে, 24 ঘন্টায় একদিন হচ্ছে। আহা হা হা, এই দিনের মধ্যে অধিকাংশ সময় আমরা রিলস দেখে কাটাচ্ছি, আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, তাই না? তো এখানে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে, আমি যদি একটা ডট ডট টানি, এটা ডট ডট টেনে দিই বল, এটা হোয়াইট কালারে সরু ডট ডট টেনে দিলাম। তো এখানের এই জিনিসটাকে আমি বলছি গিয়ে ল্যামডা, এটা ল্যামডা বললে এটাকেও ল্যামডা বলতে হবে। এখানে আমাদের আছে একটা এক টুকরো ভর, ঠিক আছে? তাহলে স্যার, এই যে এক টুকরো ভর আছে স্যার, এর তো ওজনটা স্যার এই দিক বরাবর কাজ করবে স্যার।
ও স্যার গো, হ্যাঁ, এই দিক বরাবর কাজ করবে এর এমজি কেন্দ্রের দিকে, একদম না করে যাবে কোথায়? ওর কি আর যাওয়ার জায়গা আছে যে ও কবি ইধার কবি উধার, এই টান টা 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 টারা টা 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 টান টান টা 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 টান টান এরকম করবে? পারবে না, করতে পারবে না, ওর কপালে নেই এসব করা। আচ্ছা স্যার, এটা তো বুঝলাম। এবার কি হবে স্যার? এবার সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে এই দিক বরাবর, এম ওমেগা স্কোয়ার আর। কেন স্যার এরম কেন নয়? দেখ ঠিক করে, পাগলামো করবি না। সেন্ট্রিফিউগাল ফোর্স হয় কোথায়? ওই সার্কেল বরাবর হয়, ডাইরেক্টলি বাইরে। তো এটা ঘুরছে কেন বরাবর? এইটা বরাবর ঘুরছে, তো এই গোলটা ঘুরছে, এরাম এরাম ঘুরছে, এরাম এরাম ঘুরছে, আর এই পয়েন্টটা এই সার্কেলের বাইরে আছে, তাহলে সার্কেল বরাবর বাইরের দিকে হবে এইটা। হ্যাঁ স্যার, ঠিক হয় স্যার, তাহলে এটা হচ্ছে কি আর, এখানে আর বাই আর ইকুয়ালস টু হচ্ছে কস लैम्डा। तो बेटा इसको तो हम चेंज कर सकते हैं ना? हाँ, एम ओमेगा स्क्वायर आर कॉस लैम्डा लिख सकता है ना? सकता है, जरूर लिख सकता है। अच्छा, हम्म, अब समझ आया। তাহলে এটা যদি লেমডা হয় এটাও লেমডা হবে, অপোজিট অ্যাঙ্গেল বিপরীত কোণ, ঠিক আছে কাকা? তাহলে এইটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। কেন স্যার এক চড় মারবো কেন বললে? এক চড়, কারণ এই দিক বরাবর ছিল তো এইটা, তাহলে এই দিক বরাবর গেলে কি হবে? এইটার কস কম্পোনেন্ট ভেক্টরে, তাই তো পড়েছিস, হলো? তার মানে ও স্যার, তাতে জি কমে গেল গো। হ্যাঁ, এই ঢিংচিক 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 জি কমে গেল। তাহলে জি কমে গেলে কত হচ্ছে তাহলে এখন? এম জি ড্যাশ কত দাঁড়াচ্ছে? এম জি মাইনাস, এই জায়গাটা একটু বড় করি, তাহলে তোদের এই এটা সরে গেল কেন? বাট এই জায়গাটা বড় করে এটা, এ বাবা এটা তো সরানো যাচ্ছে না ও কাকা, সরাতে পারছি না তো, এটা ধরেই সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এম জি ড্যাশ ইকলস টু কি হবে তাহলে? নিচের দিকে টানছে এম জি, বাইরের দিকে কি আছে? এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার লেমডা। দেখতে পাচ্ছ ল্যামডাটা দেখা যাচ্ছে না, একটু নিচে করে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে সব। তাহলে এবারে কি হচ্ছে? জি ড্যাশ ইকলস টু কি হচ্ছে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, হলো? এটাই হচ্ছে কি আমাদের এই দুজনের জন্যেই একটা অ্যান্সার। দুটো প্রশ্নের একটা কমন অ্যান্সার হচ্ছে এটা, দুই প্রশ্নের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা। ওকে, এখন আমি হাতটা দিয়ে এটাকে আবার একটু ছোট করে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু সরিয়ে দিতে হবে, এটা এরম জায়গায় ছিল। अच्छा, শুধু লেখাটা সরে এসছে। भाई ये तो बहुत बढ़िया है भाई, सिर्फ लिखा लिखा को भी हम हटा सकते हैं। এই জিনিসটা তো জানতাম না, बहुत ही बढ़िया। দেখেছিস লেখাগুলো সরছে, দারুণ দারুণ। তাহলে ওকে, রইলো এটা। তাহলে এটাই কি ল্যামডার জন্যে, এটাই ঘোরার জন্যে, ওমেগার জন্যে। এইখান থেকে একটা খুব বিখ্যাত প্রশ্ন আসে, এইখান থেকে একটা খুব বিখ্যাত প্রশ্ন আছে, এটাকে এইখানে তুলে দিই। এখান থেকে একটা বিখ্যাত প্রশ্ন আসে যে পৃথিবী কত জোরে ঘুরলে নিরক্ষীয় অঞ্চলে, বানান ভুল লিখেছি, ইকুয়েটারে লিখি, হ্যাঁ, ইকুয়েটারে জি ইকলস টু শূন্য হবে বা ওজন শূন্য হবে। তো ভাই
এটা হচ্ছে গিয়ে তা নাকি জি ড্যাশটা শূন্য হবে, মানে জি ড্যাশ শূন্য হবে বলা উচিত। শূন্য ইকলস টু কত, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কেন? ইকুয়েটার বলেছে তো, ইকুয়েটার মানে কি, ল্যামডা ইকলস টু জিরো, অক্ষাংশ জিরো, আর কস ল্যামডা ইকলস টু ওয়ান। ঠিক আছে, নোট হচ্ছে তো ঠিকঠাক? কে কিরাম নোট করলি সেই নোটগুলো করে ছবি তুলে কোথাও দিয়ে আমায় ট্যাগ করে দিবি কোনো সোশ্যাল মিডিয়ায় যদি সম্ভব হয়, আমি দেখবো কেমন নোট করলি। ঠিক আছে, তাহলে ওমেগা ইকলস টু কি দাঁড়াচ্ছে, রুট আন্ডার জি বাই আর। মানে এই স্পিডে যদি ঘোরে তাহলে ওজন শূন্য হয়ে যাবে, পৃথিবীর উপর যা কিছু আছে সব ভেসে বেরিয়ে যাবে ওপরে, পুরো কেলোর কীর্তি হয়ে যাবে একদম যাকে বলে। ঠিক আছে, আর তো জানিস যে পোলে তাহলে জি ম্যাক্স মিনিমাম কোথায় হচ্ছে, জি মিনিমাম হচ্ছে ইকুয়েটারে, কারণ সেখানে কি হচ্ছে জি ড্যাশ ইকলস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর জি ম্যাক্সিমাম হচ্ছে কোথায়, জি ম্যাক্সিমাম হচ্ছে পোলে, কারণ কস ল্যামডা ইকলস টু জিরো হয়ে যাবে, ল্যামডা ইকলস টু 90 ডিগ্রি, কস ল্যামডা ইকলস টু জিরো, সেইখানে জি ড্যাশ ইকলস টু হচ্ছে কি জি। ওকে, এটাকে একটু এইটা দিয়ে হাইলাইট করে দিই, না হলে মিশে যাবে সবার সঙ্গে। ওকে ফাইন, একদম ঝাকাস। কোশ্চেন আসলে এইরকম কোশ্চেন নিয়ে আসতে পারে, ওজন অর্ধেক হবে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যদি বলে যে ওজন অর্ধেক হবে তাহলে কি করব, যদি বলে যে ওজন, এই বাবা এটা কি হচ্ছে, যদি বলে ওজন অর্ধেক হবে, ওজন অর্ধেক হবে, কি করব, কি করার আছে আমাদের, কিছু করার নেই, জি ড্যাশটাকে জি বাই টু ধরবো। ঠিক আছে, বাত समझ आई? এবার একটু এনার্জি পোটেনশিয়াল এগুলো পড়ব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব, কি বলছি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব, মুখে বলছি লিখবো না, ঠিক আছে, শুনে শুনে লিখবি। ওকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব, ডেফিনেশনটা মুখে বলছি, তোরা শুনে শুনে লিখবি বা বই থেকে দেখবি, না শুনে শুনে লিখবি, এক্ষুনি লিখবি। ঠিক আছে, কোনো একটি ইউনিট ভরের বস্তুকে, মানে একক ভরের বস্তুকে ইনফাইনাইট থেকে কোনো ক্ষেত্রে আনতে, মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে, মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি, যেখানে জি এর ভ্যালু আছে, জি এর ভ্যালু আছে মানে কি, মহাকর্ষ, ওই মহাকর্ষ ফিল্ডটার একটা আকর্ষণ ফাকর্ষণ রয়েছে ভাই, সেখানটাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ঠিক আছে, চলো নিয়ে এলাম সেখানে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে ওয়ার্ক ডান হয় সেটাকেই বলে ক্যাসে, ক্যাসে। এটাকে আমি কিরমভাবে বের করবো, এটা তো একটা ওয়ার্ক ডান, এটাকে কি দিয়ে লিখি আমরা, ভি দিয়ে লিখি সবসময়। কি হবে, মানে ওয়ার্ক ডান, তো টাইপটা কি ওয়ার্ক ডান, মানে কি হওয়া উচিত, ওয়ার্ক ডান মানে কি হয়, এফ ডট এস এরম টাইপেরই জিনিসটা হওয়া উচিত। তো এখানে কি দেখতে পাচ্ছি, কি লিখবো, এফ মানে কি হয়, জি এম এম বাই আর স্কোয়ার, তো জি এম লিখলাম আর স্কোয়ার লিখলাম, স্যার এমটা কেন না, কারণ আর একটা মাস ওয়ান, 1 কেজি বলেছি না, মানে ইউনিট মাস বলেছি না, তো 1 × টি আর, কোত্থেকে আনছি, ইনফাইনাইট থেকে, কোথায় আনছি, ওই মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, চল বলো। তো এটা করলে যেটা দেখা যায়, যেটা হবে সেটা হচ্ছে কি মাইনাস জি এম বাই আর। পৃথিবী পৃষ্ঠ বললে কি হবে, এটাকেই যদি আমি পৃথিবী পৃষ্ঠে বলি তাহলে কি হবে, পৃথিবী পৃষ্ঠে ভি ইকলস টু মাইনাস জি এম বাই আর।
দেখি এটা কি হয়। ভাল লাগছে না, থাক এমনি থাক। ঠিক আছে কাকা, বাত समझ में आया? ঠিক আছে, এবার তুই যদি বলি পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় বিভব, এবার যদি আমি বলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে কেসা লাগেগা? যদি আমি এটাকেই বলি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় স্থিতি শক্তি, तब क्या होगा? মহাকর্ষীয় স্থিতি শক্তি মানে হচ্ছে ইউ, এই ইউটা হচ্ছে গিয়ে এম ইন্টু ভি। ঠিক আছে, এম ইন্টু ভি মানে ওখানে কি ছিল, এই ঘটনাটা এখানে কি ছিল, এখানে একক ভর মানে ইউনিট মাসকে ধরে আনছিলাম। এখানে কি করছি আমরা, যে কোনো ভর, একই ব্যাপার, ইনফাইনাইট থেকেই আনছি, একই টাইপের ডেফিনেশন। ইনফাইনাইট থেকে যে কোনো ভরের বস্তুকে ওই ক্ষেত্রে আনতে যে কার্য করা হয় সেটা হচ্ছে গিয়ে স্থিতি শক্তি। এইটা অ্যাকচুয়ালি কি হয়, এর ফর্মুলাটা এইখানে যখন লিখি আমি, ইউ ইকলস টু কি হয়ে যায়, ইউ ইকলস টু মাইনাস জি এম এম বাই আর হয়ে যায় পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে এটা। ঠিক আছে, আর নর্মালি জি এম এম বাই আর, নর্মালটা এখানে লিখছি জি এম এম বাই, এমনি আর লিখে দিলাম একটা মাইনাস দিয়ে। এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। ঠিক আছে, ओके, ठीक है, आ गई समझ? हाँ? आ गई समझ कि नहीं आई? तू तो आई 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 समझ में आई नहीं, तू तो आई 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 समझ में आई नहीं। ऐसा बोलोगे क्या? हाँ, ऐसा बोलोगे क्या तुम लोग? চ এবারে কাইনেটিক এনার্জিটা হয়ে যাক। গতি শক্তি, মা গো, গতি শক্তি, ये कैसा हाल है, क्या हाल है इसमें? দেখি আমরা কি জেনে এসেছি বলতো, সেই এম ভি স্কোয়ার বাই আর ইকলস টু জি এম এম বাই আর স্কোয়ার হবে, তাই তো? এটা জেনে এসেছি তো। মার বেটাকে, মার বেটাকে, এখান থেকে এম ভি স্কোয়ার করে দে, আচ্ছা হাফ করে দে, এটা মানে কি হবে, জি এম এম বাই টু আর। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি। দ্যাট ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। বুঝে গেল? তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি দাঁড়িয়েছিল, মাইনাস জি এম এম বাই আর, এখানে কাইনেটিক এনার্জি দাঁড়ালো এইটা। তাহলে আমি যদি বলি টোটাল এনার্জির গল্পে আসি, টোটাল এনার্জি সেটা কি হবে, পিই প্লাস কেই করলে কি হচ্ছে, মাইনাস जी एम एम बाई आर प्लस जी एम एम बाई टू आर। दिख रहा है सबको? अर्थात माइनस जी एम एम बाई टू आर হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আর এই ফাইনাল রেজাল্টে বুঝলি ভাই, বুঝলি কি না, এই যে মাইনাসটা রয়েছে, এই যে নেগেটিভ,
এটার মানে কি? এটার মানে কি বলতে পারছিস না তো? এইটার মানে হচ্ছে এই টাইপ অফ এনার্জিটাকে বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি, মানে বন্ধন শক্তি। বাইন্ডিং টাইপ এনার্জি মানে পালিয়ে যাচ্ছে না, পৃথিবী পৃষ্ঠেই থাকবে। বন্ধন শক্তি বেঁধে রেখেছে। বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়। যেমন ধর কেউ যদি একবার বিয়ে করে ফেলে তো কি বলে, বিয়েটা নাকি নাকি একটা বন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাই না? এসব বলে তো। একটা বাইন্ডিং এনার্জি তৈরি হয়। কিন্তু বিয়ের পরে কি হয়, অনেক ক্যাঁচাল হয়। তো আলটিমেটলি এনার্জিটা কি? নেগেটিভ এনার্জি। বন্ধন শক্তি মানেই তো নেগেটিভ এনার্জি, সায়েন্স তাই বলছে। ক্যাচরা হচ্ছে, এ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু তুমি চাইলে ধর বাদ দে আর একটা বিয়ে করব, করতে পারবে না, অনেক ঝামেলা। এখানেও তাই, তুমি যদি চাও পৃথিবীর সারফেস থেকে হঠাৎ করে উড়ে বেরিয়ে চলে যাবে, যেতে পারবে না। क्योंकि बंधन तो बाइंडिंग एनर्जी है। ई समझ में रखना बहुत जरूरी है। তো এবার আমরা এখানে একটা কোশ্চেন দেখছিলাম এনার্জি নিয়ে। হুম, না এটা নয়। এইটা এতক্ষণ যা কিছু বললাম সেটাই এটার প্রশ্ন। পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রে চাঁদের স্থিতিশক্তি গতিশক্তি রাশিমালা বের করো। চাঁদের মোট শক্তি বের করো, ঋণাত্মক চিহ্নের তাৎপর্য বিবৃত করো। ওই বি এর এক্সাম্পল দিয়ে দিবি না এখানে, যেটা বললাম সেইটা কি নেগেটিভ মানে ওইটা লিখবি, বাইন্ডিং এনার্জি হয় যে কারণের জন্য যতক্ষণ নেগেটিভ এনার্জি থাকবে ও হুট করে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে বেরিয়ে যেতে পারবে না। ঠিক আছে, এটা কি হলো? এটা এটা এখনই ডিসকাস করলাম, এটা এখনই আলোচনা হইল, ওপরে যা কিছু লিখাইছি ইহাই তাহাই এই প্রশ্নের উত্তর হইবে। ঠিক আছে, চলো তোমরা নোটুং করো নোটুং। এরপর আমি এক কাজ করি, ইয়েটা পড়িয়েই দিই, এরপরে আমি এটা এরম শেষে চলে গেছে কেন, তো উপরে আসার কথা। এটা আমরা ইয়েটা করি এরপরে, ওই যেটাকে মুক্তি বেগ বলি আমরা, সেইটাকে একটু পড়ি। মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, মুক্তি বেগ। এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। ডিজাইন মেরে দিই একটু, হয়ে গেছে। মানে কি, গেল তো গেল আর এলো না, ডেফিনেশনটা পড়াবো না আমি। সংজ্ঞা একটু বই দেখতে হয় মাঝে মাঝে, বইটা তো কিনেছিস, একটু বইটার পয়সা উসুল কর, সংজ্ঞাটা একটু বই থেকে দেখবে। মানে কি, এমন একটা বেগ যে বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়লে, আমি মুখে বলে দিচ্ছি সেটাই বইতে আছে, ছুঁড়ে দিলে সেটা আর পৃথিবীরতে পুনরায় ফেরত আসবে না, বা পৃথিবীর মহাকর্ষ কি বলে ওটাকে, ক্ষেত্রের মধ্যে আর পুনরায় ফেরত আসবে না। কখন হবে? বন্ধন টুট জায়গা, ডিভোর্স হয়ে যাবে পৃথিবীর সঙ্গে। কিরকম? জি, এটা কখন হয়? যখন এই যে জি এম এম বাই আর, এটা হচ্ছে গিয়ে কি, দেখ বেঁধে রেখেছে কে? স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, যার মান এটা। যখন এর সঙ্গে কাইনেটিক এনার্জির ভ্যালুটা সবসময় কি হয়, কম হয়, কিন্তু ইকুয়াল হয়ে যাবে, তখন কি একটা প্লাস একটা মাইনাস, ও एकदम बंधन तोड़ के निकल के चले जाएंगे। तो अभी क्या हो जाएगा, কেটে গেল, তাহলে ভি ইকলস টু কি দাঁড়ালো, রুট আন্ডার 2 জি
এম বাই আর। আর ইহা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে হয়, পৃথিবীর পৃষ্ঠ ছাড়াও হতে পারে, কোনো স্যাটেলাইট ঘুরছে ধর, মানে কোনো কক্ষপথ থেকেও হতে পারে, পৃথিবীর পৃষ্ঠ নিয়ে একটু উপরে আছে সেখান থেকেও হতে পারে, হুস করে পালিয়ে গেল। এবার যদি ধর এরম বলি যে ভিটা, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কি হবে? এটাই যদি আমি বলি পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠে, তখন কি হবে? যেগুলো মুখে বলছি, বই থেকে একটু সংজ্ঞা দেখতে বলছি, পুরো পড়াচ্ছি, সব নোট হবে খাতায়। সেই নোট উড়ে আসবে আমার কাছে, আমি দেখব সব হয়েছে কি না। তাহলে এখানে ভি ইকলস টু কত হচ্ছে? রুট আন্ডার 2 জিএম এর জায়গায় কি লেখা যায়? তান্না 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 তান্না। আচ্ছা ঠিক আছে, এটা এখন লিখে দিই, নাচবো গাইবো একটু পরে। জিএম বাই এটা ক্যাপিটাল আর হয়ে যাবে পৃথিবীর পৃষ্ঠ হলে, ওই আরটা ক্যাপিটাল আর হয়ে যাবে। আচ্ছা, এই 2 কে একদম শুরুতে কি বলেছিলাম? জি আর স্কোয়ার লেখা যায় বাই আর। আচ্ছা কোথায় বললেন? আচ্ছা, 1 ঘন্টার মধ্যেই সব ভুলে গেছো। লোকে ব্রেনোলিয়া খায় মনে রাখার জন্যে, তোমরা ভুলোরিয়া খাও ভুলে যাওয়ার জন্যে, তাই তো? ভুলে যাওয়ার জন্যে তোমরা কি খাও? ভুলোরিয়া। চলো, এই যে এইখানে লেখাছি, এই যে কি বলেছি, প্রয়োজনে জিএম ইকলস টু জি আর স্কোয়ার বসাবো। ভুলে গেছো? 1 ঘন্টাও না, ওটা আধ ঘন্টা আগে বলেছি, ভুলে গেছে, ভুলোরিয়া খাও। তো রুট আন্ডার, এটা কি হচ্ছে? 2 GR। ये हो गया अपना एक्सप्रेशन। এটার ভ্যালু হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, পৃথিবীর ভ্যালু। চাঁদে হলে কম ভ্যালু হবে, চাঁদে হলে ভ্যালু কম হবে। ঠিক আছে, বুঝে গেছো? চলো মস্তি করো, লেখো লেখো লেখো, নোট করো নোট করো। তা না না, সেভ করে রাখি। গ্র্যাভি, ঠিক আছে, চলো নোটটা করে নাও, পজ করে নাও, পুরো নোট কমপ্লিট করো। এখানে পজ, তারপরে বাকিটা পুরো পড়ে নিয়ে নোট একসঙ্গে হয় না। এবার নোটে যা বাকি গেছে ঠিক আছে, সব কারেকশন ওয়ারেকশন সব করে নাও ঝটপট। করে নাও, রেডি, 1 2 3 4, নোট নোট নোট। একটা জিনিস একটু ছোট করে বলে দিই ভাই, একটা জিনিস একটু ছোট করে বলে দিই, তোরা কি বুঝতে পারছিস? ভিডিওটা পজ করে দিয়ে আমি চান করতে চলে গেছিলাম। এ দেখ, এই হচ্ছে গিয়ে আমাদের একটা স্ফিয়ার রয়েছে। পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার বললে, পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার এই কথাটা বললে মানে ডিউ স্ফিয়ার যদি বলে, হ্যাঁ याद रखना बेटा, पोटेंशियल ड्यू स्फीयर যদি বলে तो क्या होएगा? अरे रुक ना, बता रहा है ना, মানে পোটেনশিয়ালকে কি বলে? বিভব। ঠিক আছে, গোলকের জন্য জন্য বিভব। এটা সব সময় কি করি আমরা? সেন্টার থেকে মাপি, মনে রেখো। হ্যাঁ, সবসময় কোত্থেকে মাপি আমরা? সেন্টার থেকে মাপি। ওকে, আচ্ছা, আর একটা রিলেশন হয়। কি রিলেশন স্যার? রিলেশনটা হচ্ছে এই মহাকর্ষীয় ক্ষেত্র, মহাটা মথা হয়ে গেল, মহাকর্ষীয় ক্ষেত্র এবং ওই পোটেনশিয়াল, মহাকর্ষীয় ক্ষেত্র এবং পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। কি হয়? মহাকর্ষীয় ক্ষেত্রকে কি দিয়ে বলে জানিস? ওই যে জিটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, যেটাকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ গ্র্যাভিটি বলি। এই জি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিভিডিআর, এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন।
इसको याद रखियो बेटा, ठीक है। এবার একটা জিনিস দেখ, এইখানে যখন একটা ফাঁপা গোলক আছে, হ্যাঁ ফাঁপা গোলক আছে, একটা ফাঁপা গোলক আছে, দিস ইজ ফাঁপা গোলক, ওকে, দিস ইজ হোয়াট, দিস ইজ ফাঁপা গোলক, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার ব্র্যাকেটে ফাঁপা গোলক, ওকে। এবার এই ফাঁপা গোলকের মধ্যে কি হচ্ছে ভেবে দেখো, ফাঁপা গোলকের ওপরে কেউ একজন আছে যার এই যে সারফেসে, গোলকের সারফেসে কি বলেছি আমরা, সেন্টার থেকে মাপা হয় সবসময়, এইটা আর, এই সারফেসে কি হচ্ছে, এটাকে আমি বলছি সারফেসে এস বললাম, তাই এটাকে একটা দূরে একটা পয়েন্ট বলছি এ, ঠিক আছে। তাহলে এই যে ভি এস ইকুয়ালস টু কি হচ্ছে, জি এম বাই আর, ফাঁপা গোলক হলে। আবার এই দূরত্ব যদি বড় আর হয় তাহলে ভি এ পয়েন্টে কত হচ্ছে আবার, জি এম বাই ছোট আর, সেন্টার থেকে ডিস্টেন্স নেওয়া হবে সবসময়, ঠিক আছে, দিমাগ মে রাখিও। আর একটা কেস আছে, কেমন কেস স্যার, এই যে এর অভ্যন্তরে কোনো একটা যদি বিন্দু নেওয়া হয়, ধরলাম আমি এটা দিলাম বিন্দু, ঠিক আছে, মেরে পেয়ারে বিন্দু, এটাকে বললাম বি, তাহলে এই বি পয়েন্টে জি এর মান কিন্তু শূন্য, কেন বলতো, কারণ কোনো মাস মানে ভর এনক্লোজই করছে না, বাত কো সমঝা করো, কোনো মাস কোনো ভর যে ব্যাপারটা সেটাকে এনক্লোজ করছে না, কেমন স্যার, দিখতা হ্যায়, দিখাতা হ্যায় তুমকো कैसे, দেখো এই যে এই অংশটা ফাঁপা অংশ, মানে এইটাকে আমি ধরবো একটা আমার সারফেস হিসেবে, এই পয়েন্টটাকে, এইটাকে একটা সারফেসের পয়েন্ট হিসেবে ধরবো, সারফেসের পয়েন্ট হিসেবে ধরলে আমাদের এরাম হবে ব্যাপারটা, ঠিক আছে, এরাম হবে ব্যাপারটা। এবার এইরকম হয় ব্যাপারটা, তো এই অংশটায় চল এই অংশটাকে একটু রং করে দিচ্ছি, এই অংশটাকে, এই যে এই অংশটা, আরে হ না, আরে আরে আচ্ছা আচ্ছা, এই অংশটায় ফাঁপা, তো এখানে তো কোনো মাস নেই, যদি কোনো মাস না থাকে তাহলে জিএম বাই আর স্কোয়ারে, জিএম বাই আর স্কোয়ারে ওই এম এর জায়গায় জিরো বসাতে হবে, তো এম এর জায়গায় জিরো বসাতে হবে, তো তাহলে জি জিরো হয়ে যাচ্ছে, আচ্ছা, তাহলে বি পয়েন্টে জি ইকস টু জিরো, আচ্ছা জি, তাহলে জি, এটা কি করলাম ম্যাজিক, জি যদি জিরো হয়, জি ইকস টু জিরো হলে এইটা ইকস টু কি আবার মাইনাস ডিভিডিআর, এবার এখানে কি হচ্ছে তাহলে, কারণ ডিভিডিআর ইকস টু জিরোকে কাজে লাগালে কি হচ্ছে, ভি ইকস টু কনস্ট্যান্ট। देखो बात समझ में आई कि नहीं आई, बोलो आई समझ बात, যেখানে ভি ইকুয়ালস টু তাহলে কনস্ট্যান্ট, তাই ভেতরে কি হয়ে যাচ্ছে, পোটেনশিয়ালটা হয়ে যাচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, অর্থাৎ যদি আমাদেরকে এই হলোস্ফিয়ারের ভি এক্স গ্রাফ আঁকতে দেওয়া হয়, সেটা হবে, সেই গ্রাফটা হবে গিয়ে এরকম, সেই গ্রাফটা হবে গিয়ে এরকম, হবার পরে এরকম, ওকে। আবার যদি ভি এক্স গ্রাফ আঁকতে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা হবে গিয়ে কীরকম, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ভুল করছি এখানে, হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস এখানে ভুল করেছি অনেকক্ষণ থেকে, তোরা দেখিস নি, তোরা কিরাম পাবলিক চিন্তা কর, তোরা দেখিস নি, হিসেব মতন ভিটা কি হয় সবসময় নেগেটিভে হয় না, ভি তো নেগেটিভ में ही होता है यार, তো নেগেটিভ में अगर होता है তাহলে এই যে আমরা গ্রাফ দুটো ড্র করলাম, ভেতরে কনস্ট্যান্ট হোক যাই হোক, আমাদের আঁকা উচিত কীভাবে, আমাদের আঁকা উচিত কীভাবে, এইদিকে ভি এদিকে এক্স, তাহলে এদিকে মাইনাস ভি, তো দিস ইজ এরকম এরকম, ওকে। আর যদি জি বলে, যদি জি এক্স গ্রাফ বলে তাহলে কি হচ্ছে, তাহলে এটাই হচ্ছে যে এখানটায় হচ্ছে গিয়ে এক্স ইকলস টু আর, এইখানটা তো তাই এক্স ইকলস টু আর,
আগে নেই, মানে জিরো, অর্থাৎ এইখান থেকে শুরু হচ্ছে এরকম। জিরো মানে আমরা এরামও টেনে দিতে পারি এই জায়গাটা, জিরোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে, ঠিক আছে। তো ऐसा है दोनों কেসেস, ঠিক আছে। মনে থাকবে কাকা, মনে থাকবে, ইয়াদ रहेगा একদম बढ़िया से ঝাটাকতে মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখ, এবার দেখ, যদি সলিড স্ফিয়ার হয় না, যদি সলিড স্ফিয়ার হয় তাহলে বাইরে জিএম বাই আর, সারফেসে, সারফেসে মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর, ভিতরে এইখানের গল্পটা একটু আলাদা হয়, জিএম বাই 2r³ ব্র্যাকেটের মধ্যে 3r² মাইনাস x²। ইয়ে হতা হয় ভিতরের পোটেনশিয়াল, ঠিক আছে। সবাই ভি ইকলস টু, সবাই ভি ইকলস টু, ভি ইকলস টু আর লেখার জায়গা রাখিনি আমি, এমনই করেছি কীর্তি। ভি ইকলস টু, এটাও ভি ইকলস টু, ঠিক আছে। এটা কি করে আসে জানার দরকার নেই, বোর্ড লেভেলে জেনারেলি দেয় না, তাও বলে দিলাম জাস্ট। আর এই যে ভিটা হচ্ছে গিয়ে দেখ, মানে অ্যাট সেন্টার যদি বলে কেউ, অ্যাট সেন্টার, অ্যাট সেন্টারে সলিড স্ফিয়ারের অ্যাট সেন্টারে ভি ইকলস টু কী হবে, 3/2 জিএম বাই আর, অ্যাট সেন্টারে, ঠিক আছে। তো অ্যাট সেন্টারে কি হয় অ্যাকচুয়ালি, এক্স ইকলস টু 0 হয়। ओके, इतना तो याद रख ही सकते हो ना বাবু ভাইয়া, ঠিক আছে। তাহলে স্ফিয়ারের কোথায় সব থেকে বেশি পোটেনশিয়াল থাকে ভাই, স্ফিয়ারের, সলিড স্ফিয়ার হলে তার সেন্টারে। ওকে বস, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। আচ্ছা এরপর কোনো কোশ্চেন বা অঙ্কে আমাদের অগ্রগতি করিবার আগে পূর্বে আমরা একটুখানি টুকুস করে পরের ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে নেবো, যেটার নাম হচ্ছে, আচ্ছা পরের ইম্পর্টেন্ট জিনিস পড়ার আগে আমরা যেখানে ওই গতিশক্তি আর ইয়ে করেছিলাম না, এই বাইন্ডিং এনার্জি করেছিলাম, এখানে একবার আসি, কারণ আমি তখন গ্রাফটা বলতে ভুলে গেছি, তখন আমি গ্রাফটা বলতে ভুলে গেছি। এই যে এইখানে এরকম হবে, যেটা এইটা হচ্ছে গিয়ে এনার্জি, এটা হচ্ছে গিয়ে দূরত্ব, এইটা হচ্ছে গিয়ে আমাদের কাইনেটিক এনার্জির গ্রাফ, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জির গ্রাফ কী হবে, সে তো নেগেটিভে ভাই, আর তার ভ্যালুটাও একটু বেশি, এটা হবে গিয়ে আমার পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। এটা এটা মিলিয়ে যখন টোটাল এনার্জি হচ্ছে আর একটু কমে যাচ্ছে মালটা, তখন কি হচ্ছে এই রকম, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ, এই টোটাল এনার্জির গ্রাফ, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। সবগুলোকে সমান করার লক্ষ্যে এটাকে একটু মুছে দিলাম, ঠিক আছে। চলো টুক করে আমরা কেপলার দাদুর লগুলোকে দেখে নিই। কেপলারের সূত্র, কেপলারের সূত্র, ঠিক আছে। কেপলারের সূত্র থেকে কি হচ্ছে ভাই, বোঝার চেষ্টা করো কি হচ্ছে। তিনটে ল আছে, ল 1, ল 2, ল 3। বাড়িতে বই আছে, তিনটে ল বই থেকে পড়বি। ল 1 কি বলছে না, একটা ফোকাসে থাকে। ল 1 কি বলছে, কোথায় থাকে, ফোকাসে থাকে, যে কোনো একটা ফোকাসে থাকে। ল 2 কি বলছে, ঝাঁটানো
ভেলোসিটি আর কি, ভেলোসিটি সুইপস মানে ঝাঁটানো এরিয়াটা, ঝাঁটানো এরিয়া পার সেকেন্ড কনস্ট্যান্ট। এটা দিয়ে মনে রাখবি, পরীক্ষার খাতায় লিখবি না যেন। ঝাঁটানো এরিয়া পার সেকেন্ড হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটা দিয়ে মনে রাখার জন্য, ঠিক আছে, পরীক্ষায় লেখার জন্য নয়, বুঝতে পারলি? এটা দিয়ে মনে রাখার জন্য। ঝাঁটানো এরিয়াটা পার সেকেন্ড কনস্ট্যান্ট, পরীক্ষায় লেখার জন্য নয়। 3 নম্বর পয়েন্ট কি? এই কি করছিস? 3 নম্বর পয়েন্ট হচ্ছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, মানে পর্যায়কালের স্কোয়ার দূরত্বের কিউবের সঙ্গে প্রপোর্শনাল। বাস ইতনাই, ঠিক আছে। চলো এবার कहानी खत्म किया जाए। ওকে, লেখাটাকে ওদিকে সরিয়ে দিই, এটাকে একটু, ঠিক আছে। এবার আমরা কি করব? এক মহান ব্যাপার করব আমরা। কিরাম স্যার? আমরা একটা ছবি ঝেড়ে রেখেছি, ছবিটাকে তুলে আনবো। ছবি ঝেড়ে রেখেছি একটা, ছবিটাকে তুলে আনবো। আয় রে, ইতে এসছে এখানে, এইটুকুন পুচকে হয়ে এসছে একদম ছবিটা। এটা হচ্ছে গিয়ে সান, এখানে আছে গিয়ে সান। কি বলেছে আমাদের রুল? কি বলেছে? সূর্য কোথায় থাকবে? যে কোনো একটা ফোকাসে থাকবে, তো রয়েছে ফোকাসে। আর এটা কি দেখাচ্ছে? এটা সেকেন্ড ল দেখাচ্ছে। দেখ, টি সময়তে এখানে এরিয়া গেছে এতটা, আর টি সময়তে এইখানে এরিয়া গেছে এতটা, টি সময়তে এইখানে এরিয়া গেছে এতটা। এরকম লম্বা ট্যাড়া মোটা দেখতে হচ্ছে, বাট টোটাল এরিয়াটা সবসময় সমান, টি সময় সেম এরিয়া ও কভার করছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি ওর গল্প। একটা জিনিস মনে রাখিস, এই পয়েন্টে এইখানে ভেলোসিটি বেশি কাছে, আর দূরে হচ্ছে গিয়ে ভেলোসিটি কম, দূরে হচ্ছে গিয়ে ভেলোসিটি কম, ঠিক আছে। इतना तुमको समझ में आए होंगे, है ना, इतना समझ में आए होंगे, ठीक है। कोई दिक्कत? नहीं है ना? ভেলোসিটি কম, ওখানে ভেলোসিটি বেশি হয়, বুঝিয়ে দিয়েছি। আর কি হয় না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কি হয়? কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এম ভি আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকেই দেখ না, এম তাহলে কি ভি ওয়ান আর ওয়ান ইকুয়ালস টু এম ভি টু আর টু, তাহলে এম এম তো কেটেই গেল, তাহলে ভি ওয়ান আর ওয়ান মানে আর ওয়ান কম হলে ভি ওয়ান বেশি, পরিষ্কার দেখতে পাচ্ছি তো। এখানে দেখ দূরত্বটা কম মানে আরটা কম, তাহলে ভেলোসিটি বেশি, তাই হবে, ঠিক আছে। ইতনা দিমাগ পে হ্যাঁ না? বহুত বঢ়িয়া। এবার ধরো এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে নিয়ে আমি কায়দা মারছি, এইটা অনেক সময় পরীক্ষায় দেয়। এই যে দূরত্বটা রয়েছে এটাকে আমি আর বললাম, ঠিক আছে। এবার খুব কম সময় হলে এটা আর হলে এটাও আর। আর এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এখানে, এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম ডেল্টা থিটা। তাহলে আমার যে এরিয়া ডি ডেল এ, এই এরিয়াটা কত? হাফ ইন্টু বেস মানে আর ইন্টু হাইট মানে হচ্ছে যে এইটা, এই পাথটা কত অ্যাকচুয়ালি? আর থিটা, মানে আর ইন্টু ডেল্টা থিটা হওয়া উচিত, এস ইকলস টু আর থিটা, সেখান থেকে তাহলে ইন্টু আর ইন্টু ডেল্টা থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার ডেল্টা থিটা, ওকে। তাহলে এইখান থেকে দেখো, ডেল্টা এ বাই ডেল্টা টি আমি যদি করি ইকলস টু, তাহলে কি হবে? হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি হবে। এবার আমি যদি একটুখানি বেশি ম্যাথামেটিক লাগাই, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে এখানে লাগাবো লিমিট আবার ডেল্টা টি টেন্স টু জিরো লাগাবো এখানেও, লাগিয়ে কি দেখতে পাচ্ছি? তাহলে এইটাকে আমি কি লিখে দিতে পারি তার পরক্ষণেই, এই জিনিসটাকে ডি এ ডিটি
ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার তো রইল ওমেগা। বলতে পারি এটাকে, হ্যাঁ একটু বড় করে দেখাই, একটু বড় করে দিই নাকি, একটু বড় করে দিই, এটা লিখতে পারি। হুম, এইবার দেখ দিগিনি এইখান থেকে দেখ দিগিনি এই জিনিসটাকে তাহলে আমি কি বলতে পারি, হ্যাঁ এই জিনিসটাকে আমি কি বলতে পারি, তাহলে ডি এ ডিটি এই জিনিসটাকে আমি বলতে পারি হাফ আর স্কোয়ার ওমেগা ইন্টু একটা এম বসালাম উপরে, ইধার নেই ইস সাইড बैठाते हैं, ইস সাইড बैठाते हैं, তাহলে সুবিধা হবে। এটাকে এম আর স্কোয়ার ওমেগা লিখলাম, আর এইখানে এম তো ছিল না, নিচে একটা এম বসালাম। তো ওপরে এই এম আর স্কোয়ারের অর্থ কি, এই এম আর স্কোয়ারের অর্থ বলো, এম আর স্কোয়ারের অর্থ আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। আই ওমেগা মানে কি, আই ইন্টু ওমেগা মানে কি, হে হে নিজের খাতা স্টেপটা লিখবে, আই ওমেগা মানে কি, যা মানে বলতে পারছে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো, তার মানে কি দেখতে পাচ্ছি হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই এম। এবার একটু আগে কি বলেছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, বাংলা মুখে বলে দিয়েছি, খাতায় লিখে নিবি। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকে, কনস্ট্যান্ট, এই এমটাও কি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ডিএডিটিটা কনস্ট্যান্ট। এটা কি হলো, এটাকে বলে হচ্ছে সেকেন্ড লয়ের প্রুফ, এটাকে বলে হচ্ছে কি সেকেন্ড লয়ের প্রুফ। ওকে, ঠিক আছে। এখন ছোট দেখাচ্ছে লেখাটা, প্রয়োজনে আমি বড় করে দেখিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, বুঝতে পেরেছ। এবার থার্ড লয়ের প্রুফ, এখানে আর করব না, ব্যাপারটা নোংরামও হয়ে যাবে এখানে করলে। থার্ড লয়ের প্রুফটাও আছে, এই যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, যেটা সেটা কিভাবে হয়, এটা হচ্ছে কি আমাদের থার্ড লয়ের প্রুফ। প্রাণ ভরিয়ে, এই কি করছিস, থার্ড লয়ের প্রুফ। এই থার্ড লয়ের প্রুফটা কি করব আমরা, করবো কিছু একটা, এত চিন্তা করার কিছু নেই। থার্ড লয়ের প্রুফটা করব কিছু একটা, চিন্তা করার কোনো কারণ নেই। বলো শুরু করব কি সেটা বলো। থার্ড লয়ের প্রুফে আমাদের যেটা কাজ করতে হবে, শুরু করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ওই একই কেস, জি এম এম ঘুরছে, তো জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর হয়। এটা অ্যাভারেজলি ধরে নিচ্ছি, কখনো বেশি কখনো কম, ভিটাকে একটা অ্যাভারেজ ভেলোসিটি ধরে আমি একটা সার্কুলার পাথ ধরেই করে নিচ্ছি, মানে এটা একটা সার্কুলার পাথ ধরেই করছি। এখানে মাঝখানে সূর্যি মামা আছে, সূর্যি মামা না সূর্যি কাকা আছে, তো এইখান থেকে কি হয়েছে, কেউ আছে এর দিকে বাইরে এম ভি স্কোয়ার বাই আর পড়ছে, একদম সেই একই গল্প, ঘুরছে মানেও তার একটাই গল্প, তার জীবনে আর সেকেন্ড কোনো চয়েস নেই, একটাই গল্প তার জীবনে। এইখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে রে, ও স্যার কেটে দাও, তাহলে দেখ এখান থেকে একটাই জিনিস দাঁড়াচ্ছে, সব মুছে গেল, ভি স্কোয়ার রয়েছে এইখানে ইন্টু আর, ভালো করে দেখ, ভি স্কোয়ার রয়েছে এখানে ইন্টু এই আরটা যাবে, ইকুয়ালস টু কী হবে, কনস্ট্যান্ট হবে। আচ্ছা এই ভি মানে কি, আর ওমেগা, তাহলে আর ওমেগা লিখলাম, তার স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে স্যার এইখানে আর স্কোয়ারকে বার করে দিলাম, তাহলে ওমেগার জায়গায় কি লিখতে পারি, 2 পাই বাই টি তার হোল স্কোয়ার ইন্টু হবে আর কিউব,
মানে হলো কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে কি দেখতে পাচ্ছি আমি ফাইনালি, আর কিউব বাই টি স্কোয়ারটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, অর্থাৎ কি না টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। বাস ইতনাই। অঙ্ক আছে এর ওপর, অঙ্ক ফঙ্ক আছে, ওসব কেউ তোমাকে ছেড়ে দেবে না, কেউ তোমায় ছেড়ে কথা বলবে না অঙ্ক ফঙ্ক, ঠিক আছে? অঙ্ক ফঙ্ক সব আসবে। এবার আমি একটা কাজ একটু শর্টে সারি এখান থেকে। কিরাম স্যার? ব্যাপারটা হচ্ছে বেশি কথা বলো না, দেখো কি হয়। মানে হচ্ছে কি এটা, মানে হচ্ছে গিয়ে দেখো ভি ইকলস টু কি দাঁড়াচ্ছে, রুট আন্ডার জিএম বাই আর দাঁড়াচ্ছে। হুম, এটা মানে কি ওমেগা আর, ওমেগা আর, সেটা মানে কি 2 পাই/টি ইন্টু আর, সেটা মানে কি এই জিনিসটা, তাই তো? তাহলে আমি যদি এখান থেকে টি বের করতে চাই, টিকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে 2 পাই, আর রইল একটা, আবার দেখ রুটের মধ্যে আর বাই জিএম, কারুর আপত্তি থাকার কথা নয় কিন্তু এটা, সবাই বুঝতে পেরেছে, সব একঘেয়ে জিনিস হচ্ছে, ঠিক আছে? এইটার একটা পয়েন্ট এখানে লিখছি, দেখ এরা মতো লেখা যায় তাহলে, টি ইকুয়ালস টু 2 পাই আর স্কোয়ার রুটের মধ্যে আর বাই জিএম, মানে জি আর स्क्वायर लिखते শিখেছিলাম, याद है ना तुमको, है ना याद तुमको? बस वही तो दिखाना चाहते हैं अपन, वही तो अपन दिखाना चाहते हैं। इधर आओ, फिर और कुछ बताते हैं तुमको। এবার যখন স্যাটেলাইট থাকবে ভাই, স্যাটেলাইটে তো একটাই জিনিস দেবে, এই স্যাটেলাইটের ভেলোসিটি, এই না হলে স্যাটেলাইটের ওই, স্যাটেলাইটের তাই, যাই দিক ওই টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব দিয়ে হবে, না হলে অন্য কোনো কিছুভাবে হবে। দেখো এবার আমি দিলাম এখানে একটা ধরো স্যাটেলাইট, হ্যাঁ, এখানে স্যাটেলাইট একটা আছে এরকম, এর একটা স্যাটেলাইট আছে, স্যাটেলাইট না বাদুর বোঝা যাচ্ছে না, যাই হোক হোয়াট এভার। এটা পৃথিবী, পৃথিবীটা এরম ইয়ের মতো দেখতে হয়ে গেল কেন, সূর্যের মতন দেখতে হয়ে গেছে পৃথিবীটা, এরম করে দিলাম, ঠিক আছে? গ্রিন পৃথিবী আমাদের, ওকে। স্যাটেলাইট যখন হয় তাহলে কি হচ্ছে, এটা এইরকম ভাবে নিচ্ছি আমি টোটাল ডিস্টেন্সটা, তো এইখানে এইখান থেকে এই দূরত্বটাকে আমি বললাম এইচ, কারণ এটা তো আর, ওটা তো আর, তাহলে আগের পাতা থেকে আমি স্যাটেলাইটের টাইম পিরিয়ডের ফর্মুলা কি বলবো, 2 পাই, তার মানে যে টোটাল ডিস্টেন্স এই আটটা, এই আটটার জায়গায় কি লিখবো, আর প্লাস এইচ লিখবো, বাই এই নিচে কি আছে জি আর স্কোয়ার, এখান থেকে একটা আর বেরোবে না? হ্যাঁ স্যার, বের করে দাও, বের করে দিলাম। তাহলে রুট আন্ডার কত হবে, ভেতরে কি ছিল, ছোট আর ছিল, মানে আর প্লাস এইচ হবে, টোটাল ডিস্টেন্সটা তো আর প্লাস এইচ ডিভাইডেড বাই জি পড়েছিল, কাহানি খতম। স্যাটেলাইটের টাইম পিরিয়ড, তার মানে ওই একই রকমভাবে এর ডেরিভেশনটা ওই একই রকমভাবে শুরু হবে, যেমন করে আগের পাতায় করেছিলাম সেইভাবেই করতে করতে এসে আমি বলে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে স্যাটেলাইটের টাইম পিরিয়ড, কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট, স্যাটেলাইটের টাইম পিরিয়ড। ওকে, এটা বুঝতে পেরেছো? ये बात समझ में आया? भेजे में घुस गया, स्टेटस के लैंड कर गया ना भेजे पे। हाँ, এবার दूसरी बात है, একটা দেয় বলে যে
কৃত্রিম উপগ্রহের মধ্যে বস্তু ওজনহীন হয়, হয়তো কৃত্রিম উপগ্রহে বস্তু ওজনহীন, হ্যাঁ হয়। কারণ এখান থেকে দেখ ওপর দিকে কি কাজ করছে, mv স্কোয়ার বাই আর, ওপর দিকে কাজ করছে কি mv স্কোয়ার বাই আর, আর ওপর দিকে কি কাজ করা উচিত, নর্মাল রিয়াকশন এন, এদিকে কি কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। মেরে প্যারে দেশবাসীও, মেরে প্যারে দেশবাসীও, তাহলে হওয়া কি উচিত, এফ ইকুয়ালস টু এন প্লাস এম ভি স্কোয়ার বাই আর, এটা হওয়া উচিত। আর এই এফ ইকুয়ালস টু হওয়া উচিত জি এম এম বাই আর স্কোয়ার, তাই না? কিন্তু আমরা জানিটা কি, আমরা তো জানি যে এইটা ইকুয়ালস টু এইটা হলে তবেই ঘুরবে, তার মানে এরা দুজন তো সমান সমান, তাহলে ইকুয়াল হয়ে গেলে এন এর ভ্যালু কত, এন ইকুয়ালস টু 0। তাই যদি লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশান তুই মাটির ওপর যখন দাঁড়িয়ে থাকিস তোর পায়ের ওপর একটা রিয়াকশান পাস তুই, যেটাকে তোর তোর ওজনটা ফিল করায়। ওপরে একটা কিছু এরকম দড়ি ধরে ঝুলে থাকলে সেই ওজনটা একটু কম ফিল করবি। তো দিস ইজ নর্মাল রিয়াকশান বেটা, ঠিক আছে, দিস ইজ নর্মাল রিয়াকশান। ইকুয়ালস টু 0 হলে বস্তুর ওজন না থাকলে, মানে কি এন ইকুয়ালস টু এম জি তো হয় সব থেকে ওই কেসে, তো নর্মাল রিয়াকশান ইকুয়ালস টু 0 হলে কি বস্তু ওয়েটলেস ফিল করবে। हो गया, हो गया। और एक चीज बाकी रह गया बेटा, একটা জিনিস দেয়, একটা জিনিস দেয়, আমি দেখাচ্ছি। বলে যে যদি যদি এইখানে আছে, এই একটা কক্ষপথ থেকে এই একটা কক্ষপথে যাচ্ছে, ঠিক আছে, এই একটা কক্ষপথ থেকে এই একটা কক্ষপথে যাচ্ছে, এটা R1, এটা R2। যদি বলে যে এই R1 কক্ষপথ থেকে R2 কক্ষপথে একটা স্যাটেলাইটকে পাঠাতে, R1 টু R2 তে স্যাটেলাইট পাঠাতে কত কৃতকার্য, কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু R1 এ ছিল না, তো সোচো यार R1 এ থাকলে কি হয়, টোটাল এনার্জি অ্যাট R1, টোটাল এনার্জি অ্যাট R2 মাইনাস মাইনাস ইনিশিয়াল যেমন করি টোটাল এনার্জি অ্যাট R1, তো টোটাল এনার্জি অ্যাট R2 কত, জি এম এম বাই 2R হয়তো টোটাল এনার্জি 2R2, এটা মাইনাসে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জি এম এম বাই 2R1, হয়ে গেল, হয়ে গেল, ऐसे ही निकल के आएगा। তাহলে জি এম এম बाई 2 1/R1 माइनस 1/R2, यही है वर्क डन, इधर से उधर टपकाने का, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। এটা হচ্ছে নিচু থেকে উপরে নিয়ে যেতে গেলে ওয়ার্ক ডান করতে হবে, আর ওপর থেকে নিচে আনতে গেলে কিন্তু ওয়ার্ক ডান করতে হবে না, এনার্জি লস হবে, ঠিক আছে, খাতায় লিখে রাখ সাইডে। চলো আর একটা কথাও আছে বলবো, হ্যাঁ হ্যাঁ, যদি মনে করি এইখান থেকে, যদি মনে করি এই পয়েন্ট থেকে, এখান থেকে মুক্তিবেগ যদি মনে করি, এখান থেকে মুক্তিবেগ কি করে হিসাব করব, কেস করেছে বলো, কি করে হিসাব করব এখান থেকে মুক্তিবেগ, ভাই এই ফর্মুলাটা দিয়ে √2gm/r, এটাও একটা ফর্মুলা ছিল, ছিল তো, এইটা দিয়ে করব, এটা আর এর জায়গায় কি R2 হয়ে যাবে, এই আর মানে আর প্লাস এইচ নিয়ে আসবো আমরা পৃথিবীর হিসেবে, এখানে একটা ছোট্ট করে পৃথিবী এঁকে দিই, সবুজ পৃথিবী, এটা একটা পৃথিবী, ঠিক আছে, তো ওইটা বসাতে হবে তখন, ঠিক আছে,
ক্লিয়ার? চলো দু চারটে অঙ্ক হয়ে যাক। মুক্তি দ্রুতি, এম ভর সম্পন্ন কণার মুক্তি দ্রুতি। ভাই এম এর ওপর ডিপেন্ডই করে না, এম এর ওপর ডিপেন্ডই করে না, সো এম টু দি পাওয়ার 0 হয়ে গেল। √2g/r তো ফর্মুলা, আর নাহলে থাকে তো ভাই আর্থের মাসটা, ওই বস্তুর মাস তো থাকে না। পৃথিবীর চারদিকে উপবর্তিকার কক্ষপথে একটি উপগ্রহ ঘুরছে, খুব ভালো করেছে। পৃথিবী ও উপগ্রহটির সংযোজক সরলরেখা দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল পরিবর্তনের হার কোনটির সমানুপাতিক? কোনটির সমানুপাতিক? দেখ স্যার এটা তো করার নেই, হে পাগলা। ডিএ ডিটি কি পড়লাম আমরা? रिलेट करते হবে तो L/2m। अभी L का मतलब क्या है? एम वी आर है बेटा, एम वी आर है डिवाइडेड बाई एम है, 2m है। सो दैट इज एक्चुअली কি ভি আর একটা হাফ আছে, তাই না? তাহলে ডিএডিটিটা, ডিএডিটি প্রপোর্শনাল টু ভি, আবার প্রপোর্শনাল টু আর। খতম কাহানি। চলো বড় কোশ্চেনগুলো একটু ঘুরে আসি। কটা বড় কোশ্চেন ছিল না? ভূ সমলয় উপগ্রহ কি? বই থেকে পড়বি, বই থেকে ডেফিনেশন দেখবি, বই থেকে সংজ্ঞা দেখবে, ঠিক আছে? দু রকমের উপগ্রহ হয়। ভূ সমলয়ের ইংলিশটা হচ্ছে জিও স্টেশনারি। জিও স্টেশনারি কীরকম? নিরক্ষরেখার সঙ্গে এরম করে করে ঘুরতে থাকে, আর পৃথিবীর সঙ্গে যে সমান স্পিড আছে সেই সমান স্পিডেই ঘুরতে থাকে। তো তোমাদের বই থেকে সংজ্ঞা দেখবে, প্লাস কি দেখবে? এই ভূ সমগ্রহ মানে জিও স্টেশনারি, জিও স্টেশনারি আর পোলার, এই দুটো যে স্যাটেলাইট আছে, এই যে দুটো স্যাটেলাইট আছে, এই দুটো স্যাটেলাইটের ব্যবহার, ঠিক আছে? এটাও নিজেদের কাজ, আমি বলবো না। একটাই প্রশ্ন থাকে পোলার থেকে, ওয়েদার ফোরকাস্ট ওর কাজ, ওটাকে আবার আবহাওয়া উপগ্রহ বলে আবার কেউ কেউ, ইচ্ছে হলো বলো নাম দিলাম, ঠিক আছে? যেমনভাবে কি বেশ কি অভিনন্দন আর শুভেচ্ছা মিলিয়ে শুভনন্দন তৈরি হয়ে গেছিল, ওয়ার্ড বানিয়ে ফেলেছিল, সেই ওয়ার্ডটা আবার বিভিন্ন দিকে দেখলাম প্ল্যাকেটে লেখা রয়েছে। তো ওই वैसा ही सीन है। এম ভরের কৃত্রিম উপগ্রহ 2r ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, উপগ্রহটিকে 4r ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে? তো अब तुम्हारे हवाले बतन साथियों GMM। এই যে আগের পেজেই বলেছি, না আগের পেজে বলিনি, এই এখানে বলেছিলাম, এই যে এইখানে বলেছিলাম, কই গেলি রে? এই যে GMM/2 1/r1 - 1/r2। তো ফর্মুলা লাগাবে, কাজ করবে। 1/r1 মানে 2r - 1/r2 মানে 4r। খতম কাহানি। এইটা গিয়ে কি আমি আর বাকিটা করব না, হিসেব বুঝিয়ে দিয়েছি, নিজের জীবনটা আবার নিজেরা বুঝে নেবে, ঠিক আছে? কি বলেছে? নিজ অক্ষের চারিপাশে পৃথিবীর ঘূর্ণনের দরুন ভূপৃষ্ঠের ল্যামডা অক্ষাংশের কোনো একটি স্থানে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা করো। করানো হয়ে গেছে, হয়ে গেছে কাকা, হয়ে গেছে কাকা। বুঝতে পেরেছো কোনটা? কোনটা বুঝতে পেরেছো? কোনটা বুঝতে পেরেছো? এত দেবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এই একটা দুটো কোশ্চেন করিয়ে দিচ্ছি। হুম
আরে এই তো এইটা গোল বড় করে আঁকলাম, এই যে এইটা 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 ওই কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা চলো এবার একটু যাই। এম ভরের উপগ্রহকে আর ব্যাসার্ধের এবং এম ভরের একটা গ্রহের পৃষ্ঠ থেকে 2r উচ্চতায় কোনো বৃত্তাকার কক্ষপথে স্থাপন করতে কত ন্যূনতম শক্তি? একই ধরনের, হ্যাঁ, আর ব্যাসার্ধ আর পরেরটা আবার এম ভরের একটি গ্রহের পৃষ্ঠ থেকে 2r উচ্চতায়। উপগ্রহকে আর ব্যাসার্ধ ও এম ভরের একটি গ্রহ থেকে 2r উচ্চতায়, মানে কি? মানে টোটাল 3r হচ্ছে মানে টোটাল ডিস্টেন্স সেন্টার থেকে তো পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে বা গ্রহের পৃষ্ঠ থেকে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? G/m/2 গ্রহের পৃষ্ঠ মানে কত হয়? 1/r। যেখানে ছিল সেটা 1/r, গ্রহের পৃষ্ঠ মানে 1/r, সেখান থেকে নিয়ে যাচ্ছে যেখানে সেটা কত? 1/3r। ঠিক আছে, দেখ লিও। সে তো বুঝলাম। ও তাহলে ঠিক আছে, অ্যান্সার কত হবে? G/m/2r 3r² ওপরে 2r, 2 2 r কেটে আছে মানে 3r। আমার তো 3r বেরোচ্ছে কাকা, তোমাদের কি করে এসব বেরোলো? 6r কি করে রয়েছে পৃষ্ঠ থেকে? হুম, এটাই হবে তাই না? এটা হলে কি হচ্ছে, এখানে 3, এখানে 1 মানে 2, চলো 2, ओके चल देखते हैं यार इसको, দেখতে हैं, চলো। উপরে কত হচ্ছে, নিচে কত হচ্ছে? 3rটাই আমার এলসিএম হয়ে গেল, উপরে 2, তাই না? ওপরে 2, 2 2 কেটে যাবে। এটা তো অ্যাকচুয়ালি G/m/3r আসছে আমার। ये लोग का किया है, 3r² लगा दिया है, মাথা খারাপ हो गया है। এনার্জি ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে r² হলে। হ্যাঁ, বইতে যদি এরকম কিছু একটা অঙ্ক থাকে নিয়ে ওটাকে অ্যান্সার দেয়, কোনোদিনই ওটা অ্যান্সার হবে না, কারণ ওটা এনার্জি ডাইমেনশনই ভুল হয়ে যাচ্ছে। নিরক্ষীয় অঞ্চলে একটি বস্তুকে ওজনহীন হতে গেলে পৃথিবীর আবর্তন হওয়া উচিত কত? করিয়েছি সেই করালাম যে ওমেগা ইকুয়ালস টু √G/r না কত একটা করালাম যে, হুম, এই যে করিয়েছি। এবার ওর ভ্যালু ওরম মনে রাখা যায় নাকি? ভ্যালু, হ্যাঁ এই যে করিয়েছি G/r এখানে। এবার তোর ইচ্ছে হলে ভ্যালু বেশিয়ে বাকিটা ক্যালকুলেটারকে ভালোবেসে করবি। কোনো গ্রহের চারিদিকে পরিভ্রমণরত দুটি উপগ্রহ এ ও বি এর ব্যাসার্ধ যতক্ষণে 4r ও r, এর গতিবেগ 3b হলে বি এর গতিবেগ কত? গ্রহের চারিদিকে দুটি উপগ্রহ আছে, 4r ও r, ঠিক আছে, বলো। कुछ भी हो जाए बेटा, অ্যাঙ্গুলার মোমেন্টামকে তো কনস্ট্যান্ট হতে হবে, মানে দুটি উপগ্রহ আছে এ ও বি এর ব্যাসার্ধ যতক্ষণে 4r এবং r, এর গতিবেগ 3b হলে দুটি সমান ভরের বলতে হবে এটা, হ্যাঁ তবে তো হবে, মানে mvr-টা কনস্ট্যান্ট, মানে v1r1 ইকুয়ালস টু v2r2 পড়িয়েছি, দেখ সব পড়িয়েছি, এইটুকুন টাইমে সব পড়িয়েছি, কিছু বাদ নেই। তো একজনের হচ্ছে গিয়ে 4r আর 3v, অন্যজনের হচ্ছে গিয়ে v2টা আর এর হচ্ছে গিয়ে r, তাই তো? হুম, তাহলে 12v দাঁড়াচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। চলো, কোনো খালি পাতা ফাতা নেই তো মাঝখানে? না, বাকি বইয়ের কোশ্চেনগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? বইয়ের কোশ্চেনগুলো একটু নিজেরা প্র্যাকটিস করো,
তাহলেই হবে, দেখবি এবার ম্যাক্সিমাম কোশ্চেনই পাচ্ছিস। আর একটু এক্সাম্পলের অঙ্কগুলো দেখে নিস। ভূসমলয় উপগ্রহ নিরক্ষীয় তল এবং কক্ষীয় তলের মধ্যকার কোণ কত, পাতা ইসকো বলেছিলাম, একই রকমভাবে করে নিরক্ষীয় তলের ওপর দিয়ে 0 ডিগ্রি হিসেবেই ঘোরে। ওকে, চলো। পৃথিবীর নিকটস্থ একটি বৃত্তাকার কক্ষে কোনো উপগ্রহের প্রদক্ষিণ বেগ v0, আচ্ছা এটা আমার বলা হয়নি, হ্যাঁ। v0 ইকুয়ালস টু হচ্ছে √/gr হয়, মনে রাখবি, এটা মনে রাখবে। এটা হচ্ছে অরবাইটাল ভেলোসিটি, ঠিক আছে। পৃথিবীর একদম যদি কাছ দিয়ে যায় তাহলে v ইকুয়ালস টু v অরবাইটাল √/gr হবে। এটা একদম কাছ দিয়ে গেলে, ঠিক আছে। তো আর মুক্তিবেগ হচ্ছে বলেছে এইটা ভিই, পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ, পৃথিবী পৃষ্ঠের একদম কাছাকাছি হলে এটাই হবে। আর মুক্তিবেগ কত হয়, √2gr হয়, ঠিক আছে। তাহলে দুজনের অনুপাত কত হবে, ভিই বাই এই ভিও করলে √2 থাকবে, সো ইয়ে আएगा। ওকে, একদম জিন্দেগি চকাচক হ্যায়। এই অঙ্কটা আর একটা আছে, করিয়ে দেবো। মুক্তিবেগের সংজ্ঞা দাও, এই করো ওই করো তাই করো, আমার নিজের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়ে যাবে। আহ্নিক গতির রাশিমালা ঠিকই আছে সব, कोई बात नहीं, চলো कोई बात नहीं, कोई बात नहीं, এইটা শুধু করাবো। যদি মহাকর্ষীয় বল দূরত্বের n ঘাতের ব্যস্তনাবাদে পরিবর্তন হয় তবে r ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণরত গ্রহের পর্যায়কাল কত হবে। মানে gm/r² জায়গায় এরা বলছে এইটা, হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি হয় n ঘাতের সঙ্গে সমান, তাহলে এইটা যদি এরম হয় তাহলে এদিকে কি হবে, mv²/r, একে তো সমান হতেই হবে না সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে। এর আর কি কাজ আছে, তাছাড়া কোনো কাজ নেই। হে হে, তাহলে কেটে কুটে দাও। তাহলে দেখো v² ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, v² ইকুয়ালস টু দাঁড়াচ্ছে r⁴, এখানে একটা কথা ছিল, একটা কমে গেলে n-1 হয়, সেটা 1 - n হয়ে যাবে, তাই তো। ছোড় না ভাই, এইটা ওপরে গেল, এটাকে উপরে আনি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওরা বুঝবে সবাই, মাথায় বুদ্ধি আছে সবাইকার, তাই তো রে, আছে তো। এইবার এই v² কি হচ্ছে, दिमाग को ठंडा रख के तुम क्या निकल के लेकर आ रहे हो बोलो। v² কি হচ্ছে, v² যা হচ্ছে v² মানে আমি এখান থেকে v নিচ্ছি, এটা r⁴ (1 - n/2) হয়ে যাবে। তাহলে এই vটা মানে হচ্ছে কি r ওমেগা, ইকুয়ালস টু r⁴ (1 - n/2)। এইবার এটা যদি এদিকে যায় তাহলে দেখ কি হচ্ছে, ওমেগা ইকুয়ালস টু কি হচ্ছে, এটা বাই আর মানে ওপরে আবার একটা -1, তাহলে r⁴ (1 - n/2) -1 हो गया। এইবার তাহলে ওমেগা ইকুয়ালস টু না, অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু বলা উচিত, আমাদের প্রপোর্শনাল টু বলা উচিত, আমরা ইকুয়ালস টুই করে আসছি, প্রপোর্শনাল টু দেওয়া উচিত আমাদের এগুলো। তাহলে r⁴ এটা -2 হচ্ছে, তাহলে একটা আছে 1টা +1 -2 মানে -1 হবে, -n-1, তাহলে মাইনাস রইল n+1/2, ঠিক আছে। এবার
2 পাই বাই টি আমি যদি বলি, সেটা ইজ প্রপোর্শনাল টু r⁻n+1/2। ঠিক আছে, এবার টি কত হচ্ছে তাহলে, এদিকটা আমি যদি উল্টে দিই ওদিকের মাইনাসটা চলে যাবে, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু r⁻n+1/2। প্রথম অপশানটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একবারে বুঝতে না পারলে, এই কোশ্চেনটা যদি একবারে একটুখানি ঝটকা লাগে বুঝতে না পারিস, হাতে করবি, হাতে নিজে নিজে করে 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 করবি, আর দেখবি 2-3 বার দেখবি আর হাতে নিজে করবি, দেখবি হয়ে যাবে। ওকে, চলো, বাই।